নবনীতা, তোমার কি অবস্থা? দেখা যায়। স্যার আমি বুটস্ট্র্যাপ শুরু করছি, আর 2-1 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। যাক, তাড়াতাড়ি শেষ করতে হবে, এটা হচ্ছে বড় বিষয়। আচ্ছা, স্যার এটা হচ্ছে ই কমার্সের সম্পূর্ণ কমপ্লিট হয়েছে এটা। ফ্রন্ট ভিউ কোনটা? ফ্রন্ট ভিউ স্যার এটাই ফ্রন্ট ভিউ। ফ্রন্ট ভিউ। জি স্যার এটাই। জি স্যার। স্লাইডারটা কেমন কেমন লাগতেছে না? এটা স্যার, হ্যাঁ জি স্যার, প্রথমে এটার ব্যাকগ্রাউন্ড ছিল না, আমি পরে ব্যাকগ্রাউন্ড দিছি তো এই জন্য মনে হয় খারাপ লাগতেছে। শুধু প্রোডাক্ট দিলে মনে হয় ভালো লাগবে। তাও হইতে পারে। জি স্যার, প্রথমে ব্যাকগ্রাউন্ডটা ছিল না, এই যে এটা শুধু ঘড়ি ছিল। আচ্ছা, না এই জায়গাতে দেখো। ও আচ্ছা, এটা মাঝখান বরাবর আছে না? জি স্যার। আমার কাছে মনে হইতেছে কি ওই পাশে জায়গা খালি আছে, এই পাশে, না এই স্যার, কারণে আমার কাছে মনে হয়। ওকে, ওকে। কাজ করে সবগুলো? জি স্যার। ডলার দেওয়া কেন? স্যার এটা পরে সার্ভারে আপডেট চাইছিলাম, পরে অন্যটা দিছি তো এই জন্য আর এটা টাকা ঠিক করা হয় নাই। স্যার অ্যাড টু কার্ট সবই কাজ করে এখানে। এটা তো তোমার ওই যে এই কি জানি একটা শপ ছিল, ওইটা তুমি করছো না? অর্গানিক শপ। হ্যাঁ ওইটাই। জি স্যার, এটা হচ্ছে কমার্স, আর একটা স্যার এটা করছি আমি, এটা অন্য একটা থিম দিয়ে করছি। এটা স্যার কোনো বিল্ডার্স না, মানে ডিফল্ট দিয়ে করা লাগছে, অনেক কষ্ট করছে স্যার, মানে সব খুঁজা খুঁজা বাই করা লাগছে যেটা হ্যাঁ, অনলাইন। এটা কি তুমি ইয়াটা ইউজ করছো? কোনটা কি স্যার? জানি ওশান। ওএমএস না কি জানি, অনলাইন কি জানি এটা বলে, বুঝতে পারিনি স্যার। ওসিএম যেটা, আচ্ছা এখানে দেওয়া অনলাইন আছে স্যার। ক্লাস এই যে স্যার এটা, ম্যানেজমেন্ট না হ্যাঁ কি হ্যাঁ, জানি, স্যার ওটা এই ইউজ যেটা করছো? এই থিম ইউজ করছি, এটা আমি থিমের নাম। আচ্ছা, না না সেটার কথা বলি নাই। এটা একটা প্লাগইনস আছে যেটা হচ্ছে কোর্সের জন্য, ওটা অ্যাড করছো? এর নিচে স্যার দিকে আছে। ডিফল্ট দেওয়া ছিল স্যার, জাস্ট খালি খুঁজে বাই করে মানে কোথায় কি রাখছে পেজটা ধরে কানেক্ট করা লাগছে। আচ্ছা আচ্ছা, নিচে দিয়ে যাও। মানে ইনস্টল করার পরে হোমে কিছুই থাকে না, হোম পেজ হ্যাঁ বানিয়ে তারপর কানেক্ট করা লাগে। আচ্ছা, এটা কিসে করছো, কোন বিল্ডার্সে? কোনো বিল্ডার না স্যার, এটা ডিফল্ট তাহলে এই যে থিম দিয়ে করা জাভাস্ক্রিপ্ট, লাগছে। এটাতে ক্লিক করলে এটা কেমনে কাজ করবে? স্যার এটা এই পোস্টে না যাবে। হ্যাঁ পোস্টে যাবে, কিন্তু পোস্টের ভিতরে কি আছে সেটা তো জানতে হবে। আচ্ছা স্যার, এই যে এইটাই, এই যে এগুলাই আপনার নিয়ে যাবে, আমি ক্লিক করছি যাবে স্যার। এটা তো নিউজে গেল, এটা কোর্স কোর্স ডিটেইলস থাকবে না? স্যার এই যে এখানে আছে, এই যেটা জাভাস্ক্রিপ্ট ডিটেইলস। আচ্ছা, না আমি মনে করছিলাম উডেমির যে ইয়াটা আছে, ও কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম যেটা, জি স্যার। সেটা তুমি ইয়া করছো কিনা, প্লাগইনসটা অ্যাড করছো কিনা, সেটা করো নি, বুঝতে পারছো? নরমালি নট ব্যাড, ভালোই। অভিজ্ঞতা তো হইতেছে তোমার। এটা জি স্যার, মানে একটা নতুন জিনিস নতুন। মনে রাখবা, কয়েকটা করা হইলে আর এর মধ্যে যদি তুমি সার্চ করতে থাকো, জব সার্চ করতে থাকো, পেয়ে যাবা, টেনশন নেই কিছু। জি স্যার। শুধু ট্রাই আসসালামু করতে হবে, আলাইকুম চেষ্টা করতে হবে। স্যার। এই যে চেষ্টার এটা কোনো হচ্ছে বিকল্প আপনার, নেই। স্যার এটা হচ্ছে ল্যান্ডিং পেজেরটা। আচ্ছা, সিঙ্গেল পেজ। এটা তোমার নিজের পার্সোনাল সাইট বানাও। জি স্যার, এটা সার্ভার আপ করে দিচ্ছি স্যার এটা। আচ্ছা, সো তুমি এটা এটা ইয়াতে গিগ দিয়ে দিবা যে পার্সোনাল সাইট বানাও মাত্র $10। জি ওকে, স্যার, এই এটা যে স্যার। একটা ফাইবারের গিগ বানাবে, ঠিক আছে, মনে স্যার এটা থাকবে? অলরেডি আপ, সার্ভার আপ করে দিচ্ছি এটা। আচ্ছা সেটাই,
ফাইবারে গিগ দিবা, ঠিক আছে? ছোট একটা ভিডিও গিগ দিবা যে মেক ইওর পোর্টফোলিও বা প্রোফাইল, ঠিক আছে, জি স্যার। ল্যান্ডিং পেজ অনলি $5 বা $10, ঠিক আছে, জি স্যার। উইথিন 1 days ইনস্টলেশন। ব্যাস, এটা দেখবে, ধাবা ধাপ পাঠাবে। এটা শর্ট ভিডিও করে, ওইটার নাম কি বলে, বিদ্যা ওয়েব ডিজাইন গ্রুপে দিয়ে দিবা। আচ্ছা এটা হ্যাঁ, ওয়েব ডিজাইন, মানে এই থিমটা স্যার? হ্যাঁ, টেমপ্লেটটা ভিডিও। জি স্যার। দেখলো, দেখা অভিজ্ঞতা দিল। স্যার এই যেটা হচ্ছে কর্পোরেট, এটা আর এটা হচ্ছে স্যার ওশান ডব্লিউপি। আচ্ছা, হ্যাঁ, ওশান ডব্লিউপি এটার অবস্থা। স্যার এটার তো কোনো বিল্ডার নাই, এটা স্যার অনেক হ্যাঁ, কষ্ট করে করছে। এটার মধ্যে স্যার হোম পেজ ছিল না স্যার, সব পেজে ছিল, হোম পেজ ছিল না। ওদেরটা দেখা দেখে আমার বানাইতে হয়েছে স্যার, এটা এরকম করে ওদেরটা আমি দেখাই স্যার। ওশান ডব্লিউপি থাকে না, হোম পেজ থাকে না, ম্যাক্সিমাম। হ্যাঁ ওদের কি ইম্পোর্টের ইয়া নাই? স্যার দেখাই দিচ্ছি আমি। ইম্পোর্ট না স্যার, ওশান ডব্লিউপি তে আপনি ওই এলিমেন্টর ইনস্টল করলেই তো হইতো। হ্যাঁ, ওটা করা যায়। এই স্যার এটা করছি, ওদেরটা দেখে দেখে বানাইছি। এলিমেন্টরতে করছি তো, এলিমেন্টর করছি বিল্ডারটা। স্যার ওশান ডব্লিউপি তে মেবি আপডেট চলতেছে, ডেমো ইম্পোর্টার অফ আছে। আচ্ছা, হতে পারে। তো ইম্পোর্টার যা থাকার কথা, ওইটা থাকলে আর ঝামেলা নেই। জি স্যার, পরে এটা দেখে দেখে স্যার আমি যে মনে রাখতে হবে, যত পেইড থিম গুলো আছে সবগুলার অবশ্যই ডেমো ইম্পোর্ট করার পলিসি আছে। স্যার জি আমি স্যার। ওই ওদের ওয়েবসাইটে গেছিলাম তো, ওরা আপডেট চালাইতেছে স্যার। আচ্ছা, হতে পারে। পরে স্যার এটা দেখে দেখে স্যার আমি এটা বানাইছি স্যার, হয়েছে কি স্যার ওদের মতো প্রায়। হ্যাঁ, অনেকটুকুই হয়েছে। স্যার এটার কাজ বাকি আছে, কাজ করতেছি এটার। আচ্ছা, করে ফেলো। এতদিন HTML CSS করছো আর এখন ওই যে ওই গুতগুতি কইরা পরে জি স্যার। বসাইবা। এই মজার একটা জিনিস। স্যার এই পর্যন্তই স্যার। যাক, খুব ভালো কাজ করছো। স্যার আর একটা প্রবলেম আছে স্যার, দেখাবো কি? দেখাও। আমি স্যার একটা এখানে প্লাগইন অ্যাড করছি, লাইট বক্স, কিন্তু স্যার এখানে দেখেন দুইটা কাজ করতেছে, ডিফল্টটা আর আমার প্লাগইনটাও। প্রথমে এটা আসে, তারপরে এটা আসে প্লাগইনেরটা। ভাই লাইট বক্স তো ওইটার মধ্যে আছে, এলিমেন্টর আছে, আপনি ভাই এক্সট্রাক্ট করতে দিছেন। এই জন্যই আমার সমস্যা করতেছে, কিন্তু হ্যাঁ, বাইরে এটা কনফিগ করতেছে। হ্যাঁ হ্যাঁ, এটা মনে হয় ডিফল্টটা লাইট তো বক্স। ডিফল্ট অফ করে দেন, ডিফল্ট অফ করে দেন। ডিফল্ট ডট করব কিভাবে? তো ওইখানে তো ভিতরে ক্যারোসেল option এখানে আছে তো। অপশন দেওয়া আছে তো, ভিতরে অপশন লাইট আছে। বক্স এর এখানে অপশন আছে। আমি ট্রাই করে দেখবো নি দি হয় নাকি। হ্যাঁ, তারপর করে দেব। হ্যাঁ, অফ করে দাও। জান্নাত, কি অবস্থা? জি স্যার, ভালো মনে অবস্থা, হইতেছে কিন্তু তো কাজের জান্নাত বেশি দিয়ে ভালো। ভালোই ঘোরাঘুরি করছে। না স্যার, কোথাও যাই নাই, তো এটা ঈদের ছবি না? বাসার ছাদে স্যার। তাই? জি স্যার, বাহ, আজকে শুধু কলেজে অ্যাসাইনমেন্ট জমা দিতে গেছিলাম, তাছাড়া এই 2-3 মাসের মধ্যে আর বেরই হয়নি। কোনো কাজ টাজ করছো? স্যার কাজ বলতে আমার HTML মানে বেসিকটাতে সমস্যা ছিল স্যার, ওগুলোই দেখতেছি, আর 2টা থিম শুধু আপডেট করছি ইসে থেকে, ওয়ার্ডপ্রেসে। আচ্ছা, কিন্তু তোমাকে যে থিমটা দেওয়া হয়েছিল কাজ করার জন্য, রেসপন্সিভ মানে বুটস্ট্র্যাপে করার জন্য, এটার কি অবস্থা? জি স্যার, ওইটারই তো সমস্যা হচ্ছে দেখে আমি আবার বেসিক HTML CSS টা দেখতেছি আবার। কত দেখবা? ঝাপায়া জি করতে স্যার। দিব। জি স্যার, মানে এদিকে কলেজে অ্যাসাইনমেন্ট ছিল তো, আবার নতুন করে দিছে, ওগুলা করছি, মানে সরি তো, মানে সময় কম দিতে পারছি। আচ্ছা, অনেক, কি অবস্থা তোমার? স্যার আমি তো আপনাকে স্যার লিংক দিছিলাম স্যার ভিজিট করার জন্য, দুইটা নিয়ে কাজ করছিলাম স্যার। ওই একবারে 28 তারিখে মনে হয় দিছিলাম স্যার। আচ্ছা, দেখছিলাম। জি স্যার। আচ্ছা, যাই হোক, আর এমনি তোমার এমনি ফাইবারের কাজের কি অবস্থা? স্যার আমি একটু ফাইবারে পরে যাইতে চাইতেছি, মানে আমার একটু থিম ডেভেলপমেন্টটা ভালো লাগে তো, এই কারণে স্যার কাস্টমাইজেশনটা
মানে মোটামুটি আমার বেসিক জানা আছে, এই কারণে একটু থিম ডেভেলপমেন্টটা ধরছি স্যার। আচ্ছা স্যার আলামিন ভাইয়াকে একটু মানে কি কি কাজ করলো একটু বলতে বললেন, মানে কি কাজের ধরনের রিভিউ এটা আছে। কাজ? আচ্ছা এটা দেখাইতে বলবো নে কই আমি আমি গেছে স্যার না একটা জিনিস বললেও হবে, মানে দেখালে তো ভালো, মানে একটু বললে শুনবো আর কি। স্যার হ্যাঁ বল অনেক আমি স্যার মানে ইয়ের জন্য মানে আমার কাজের জন্য দুইটা হোস্টিং নিয়েছি, একটা নেম চেম থেকে নিয়েছি স্যার, আরেকটা এমনি বাংলাদেশি হোস্টিং নিয়েছি স্যার। মানে মূলত প্র্যাকটিক্যাল কাজগুলো শেখার জন্য। তো অনেক কিছু হয়েছে, কিন্তু স্যার একটা প্রবলেম হলো, আমার একটা কনফিউশন আছে, সেটা হলো যে নেম চেম্পের থেকে একটা এসএসএল আছে ওদের নেম চেম্পের নিজস্ব, আর এমনি একটা ডিফল্ট থাকে, স্যার কোনটা ভালো? ওদের হোস্টিং ইউজ করলে তো ওদেরটা ইউজ করেই ভালো। আরেকটা স্যার আমি কিনছি স্যার, মানে এক্সট্রা একটা। আচ্ছা এসএসএল কিনছো? জি স্যার। এটা এখন তোমার যদি মনে হয় যে ওই এসএসএল টা তোমার জন্য ভালো তাহলে ইউজ করতে পারো। জাস্ট খালি প্রাইমারি লেভেলে মানে বুঝার জন্য এসএসএল জিনিসটা কিভাবে অ্যাক্টিভেট হয়। এসএসএল আসলে অ্যাক্টিভেশন আমাদের যে পেমেন্ট মেথড গুলো থাকে জি স্যার। সেটার জন্য মূলত মানুষের ট্রাস্টের জন্য মূলত এসএসএল টা ইউজ করা হয়। জি স্যার। এই আর আদার্স তেমন কোনো এক্সট্রা কোনো বেনিফিট আছে বলে আমার কিছু মনে হয় না। আপনি বলছিলেন স্যার মেবি শাইলা আপুকে যে গোডেডিট থেকে এসএসএল কিনতে হয়, তখন স্যার আমার জিনিসটা মনে ছিল, পরে আমি স্যার মানে জাস্ট প্রাইমারি লেভেলে ট্রাই করার জন্য স্যার কিনছি। সমস্যা নেই, গোডেডিট থেকে কিনা যায়, ফ্রি আছে, এসএসএল এর অনেক কাহিনী আছে এখানে। জি স্যার। ঠিক আছে? আরেকটা কোশ্চেন ছিল স্যার, সেটা হলো গোডেডির অ্যাডমিন প্যানেলটা কি স্যার একটু ডিফারেন্ট? কিছুটা, অত বেশি না, জি স্যার। কিছুটা different। মানে আসলে কি এটা ডিফারেন্সটা নির্ভর করে ভিতরে যে তোমার কম্পাইলিং করার পলিসিটার উপর। ঠিক জি আছে? স্যার। তোমার কোডের সে সাপ্লায়ার কিরকম, যেমন জি অনেক স্যার। অনেক জিনিস আছে যে এরর হইলে সেটা কোডে নিজের থেকে আটকায় দিতে পারে, যেটা অন্যান্য সার্ভার বা অন্যান্য হোস্টিং সার্ভার গুলো নাও করতে পারে। ঠিক জি আছে? স্যার। কোডেটি যেগুলারে অথেন্টিকেট মনে করে না সেটা অন্য জায়গাতে অথেন্টিকেট হইতে পারে। ঠিক আছে? বুঝতে পারছি। তো এই হচ্ছে পার্থক্য, আর তেমন বেশি তেমন স্ট্রাকচারগত অত বেশি পার্থক্য রাখে না ওরা, এই কারণে কারণ হচ্ছে কি ইউজার ফ্রেন্ডলি হইতে হবে। জি ইউজাররা স্যার। যেটা দেখা পরিচিত অভ্যস্ত, সে চাইলে নতুন একটা ফিচার দিল, ভিতরে যে সবকিছু খুঁজতে কষ্ট হয়ে যেত। জি স্যার। এই আর কি। জি স্যার। কামরুল ইসলাম, তোমার কি অবস্থা? কামরুল? জি স্যার। হ্যাঁ বললাম কি অবস্থা তোমার? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো স্যার। তারপর খাওয়া দাওয়া হয়েছে? জি স্যার, কাজ করছি স্যার। হ্যাঁ কাজকর্ম হয়েছে? জি স্যার, দুইটা করছি, ই কমার্স সাইট স্যার ওটা করতেছি, আর একটা হচ্ছে নিউজ পোর্টাল সাইট করতেছি স্যার। আচ্ছা নিউজ পোর্টালটা হয়ে গেছে? স্যার কমপ্লিট হয় নাই, এখনো বাকি আছে। ওটা তো যে একটা ক্লায়েন্ট আছে, তো উনি করে দিতে বলতেছে, কি? বাংলাদেশেরই। মানে ওই কাজটা পাইছি স্যার, এমনি বাংলাদেশেরই একজন দিছে ওইটা। আচ্ছা আমার পরিচিত ডক্টর, তো নিউজ পোর্টাল সাইট করবে, উনি করে দিতে বলতেছে। হ্যাঁ করে দাও, সমস্যা নাই। জি স্যার, ওইটাই করতেছি, তবে সেশনে একটু সমস্যা আছে স্যার, একটা জিনিস পারতেছি না। তো ভালো, তো সমস্যা থাকাও তো ভালো। শেয়ার করবো স্যার? কি শেয়ার করতে চাইতেছো বলো? দেখাইতে চাইতেছি। দেখাও দেখি।
এই তো স্যার এই সাইডে। স্যার একটা হাস্যকর কোশ্চেন আছে স্যার, করবো স্যার? কারণ ভাই স্যার সেটা হলো সবাই এমনি হাসা শুরু করে স্যার মানে আমি লাইভ সার্ভারে আমার লোকাল হোস্ট থেকে কি কোনো প্লাগইনের মাধ্যমে ডাইরেক্ট ইনক্লুড করতে পারবো কোনো সাইট? মানে লোকাল হোস্ট থেকে একটা সাইট ট্রান্সফার করে একবার লাইভ সার্ভারে নিব, কিন্তু একটা প্লাগইনের মাধ্যমে। এটা কি কোনোভাবে করা যায় স্যার? করা যায় তো, করা যায় তো। ডুপ্লিকেটর একটা প্লাগইন আছে, ওটাতে করা যায়। ওইটা দিয়ে লাইভ সার্ভারে মনে হয় লাইভ সার্ভারে করে, কিন্তু লোকাল হোস্ট থেকে হয় না। লোকাল হোস্ট থেকে হয়? হ্যাঁ লোকাল হোস্ট থেকে থাকতে পারে স্যার। অনেক ভাই আমি যেটা বললাম এটাতে হয়। আচ্ছা ট্রাই করে দেখতে হবে। আচ্ছা। আর এই একটু ইউটিউব করলে দেখবা সব পেয়ে গেছে। হ্যাঁ ওই যে আচ্ছা এটা কি অনেক ভাই যে ইয়ার ভিডিও আছে, ওই মশিউরের চ্যানেলে ভিডিও আছে। জি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার এখানে একটা কাজ করতে, জি স্যার এখানে একটা কাজ করতে যাচ্ছি আপনার হলো আপডেট নিউজে, এটাকে এখানে করা যাবে স্যার? এই যে করোনা সর্বশেষ নিউজটা এই যে এদিক থেকে যাইতেছে স্যার। মার্কিউ। হ্যাঁ মার্কিউ। এটা কি এটার মধ্যে সেট করা যাবে স্যার? হ্যাঁ প্লাগইনস আছে তো। প্লাগইন সার্চ করেন। প্লাগইনটা ডাউন আছে, ওটা ইনস্টল দিলে হবে স্যার? হ্যাঁ ইনস্টল দিলে হবে। কি বলে? মার্কিউ নামে মনে হয় প্লাগইন আছে স্যার এটা। হ্যাঁ মার্কিউ নামে প্লাগইন আছে, কিন্তু ও কি বললো সেটা একটু বুঝলাম। ইনস্টল দিলে হবে নাকি? বুঝতে পারছি স্যার। আর স্যার এইখানে স্যার এই যে স্লাইডারের মধ্যে দুটো অ্যারো করতে চাইতেছি স্যার, পারতেছি না। অ্যারো চিহ্ন থাকে দুই পাশে দুটো। তাহলে এটার জন্য যে আলাদা ইয়া ইউজ করো, কিন্তু এটা কি ইয়ার থেকে আসতেছে না? এটা ছিল এটা নিউজ টেমপ্লেট ইউজ করছো না কামরুল? হ্যাঁ ওটার মধ্যে দেখো আছে কিনা। ওইটার মধ্যে এলিমেন্টর তো মনে হয় এখনো অ্যাড করো নাই। না না এলিমেন্টর অ্যাড করি নাই, এমনি এলিমেন্টর অ্যাড করলে ওইটাতেই অ্যাড করা যায়। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ জি স্যার এটুকু ছিল। হ্যাঁ তো আমি না আসছে সেই টাকাটা কি শুধু যাক ট্রাই করছো, এটা হচ্ছে বিষয়। আমার কথাটা হচ্ছে একটা জিনিস সবসময় মনে রাখবা, কাজ করলেই কাজ হয়, এটা হচ্ছে ভারত। আর কাজ না করলে কোনো লাভ নেই। সারাদিন হলে গিয়ে খালি কাজ খুঁজি খুঁজি কিন্তু কাজ পারি না, লাভ হইব না স্যার, কাজ জানতে হবে স্যার। যেমন হচ্ছে আমি বিভিন্ন ইনস্টিটিউটে মাঝে মধ্যে বসে স্টুডেন্ট কাউন্সিলিং করতাম। স্টুডেন্ট কাউন্সিলিং বলতে হচ্ছে আমার স্টুডেন্ট মানে কোর্সের জন্য যারা আসে, এরকম অনেক কোর্সের স্টুডেন্ট আসতো এইভাবে, আচ্ছা স্যার যে আমি এই কোর্সটা করলে কি আমি চাকরি করার মতো উপযোগী হব? তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে কোর্সটা করার উদ্দেশ্যটা কি, চাকরি? তখন বল তা তো অবশ্যই। আমি বললাম তাহলে তুমি 4 বছর যে বিএসসিটা করলা এটা কেন করলা তাহলে? স্যার নবনীতা মনে হয় ওয়েটিং এ আছে, মেসেজ করছে। এখনো তো আসেনি, অপশন আসেনি। তো মজার বিষয় হচ্ছে কি, তখন আমি তাকে জিজ্ঞেস করি যে তুমি 4 বছর কেন বিএসসিটার জন্য অপেক্ষা করলা? তুমি তো এই কোর্সটা করলেই হয়ে যেত, মেট্রিকের পর পর বা ইন্টারের পর পর কোর্সটা করে ফেলতা। কোর্স তো অনেকেই করায়, করে ফেললেই তো হয়ে যেত, তোমার চাকরি হয়ে যেত। তাহলে 4 বছর আর ওইটা পড়লা কেন? 4 বছর ওইটা পরে যদি তোমার চাকরি তুমি নিশ্চয়তা নাই পাও, আর তুমি এই যে 3 মাস করে এত নিশ্চয়তা চাও? বললাম তুমি চাকরি আর সাথে কোর্স করলে বোধহয় এই কোর্স তোমার জন্য না, পারবা না। তুমি এই কোর্সই তোমার মাথাতে ঢুকবে, আর তোমার টেনশন হচ্ছে কাজ, নট শিক্ষা। শিক্ষার জন্য কাজ করো। ইনভেস্ট করার মন মানসিকতা নাই স্যার। হ্যাঁ সময় টাকা দুটোই ইনভেস্ট করতে তাদের কষ্ট হবে, তাহলে চেয়ে থাকবে। মানুষটা করবে শুধু হাই হুতাশ করবে, আর কিছু করতে হবে। তাদের কি অবস্থা তোমার? জি স্যার,
কাজ স্যার করছি অল্প অল্প, আর কালকে রাতে স্যার গিগ আপলোড করছি, গিগ বানাই। আচ্ছা, কি করছো অল্প অল্প দেখাও, এই প্রায় 10টা দিন অনেক সময়। না স্যার কাজ কিছু স্যার পিসিতে আছে, কিছু স্যার ল্যাপটপে। তুমি কই আছো? আমি এখন ল্যাপটপে আছি এটা বলো। আচ্ছা, তুমি ল্যাপটপে আছো তাই তো? স্যার। এই যে এটা করছি 2023 দিয়া। কি এলিমেন্টরে করছো? না স্যার, তাহলে স্যার ডিফল্ট যেটা ছিল ওটাতেই। আচ্ছা, গুটেনবার্গ দিয়ে করছো। জি স্যার। এডিট করতে কষ্ট হয় না? না স্যার, স্যার দেখা করছি স্যার ইউটিউবে। আর ভাইয়া কি কোনো থিম ইনস্টল করছে নাকি এমনি ডিফল্ট লেভেল শুরু করছে? ডিফল্ট ছিল, মানে ডিফল্টে থাকে না 3-4টা। হ্যাঁ, যে 2020 থিম যেটা। হ্যাঁ হ্যাঁ, ওটারে কাজ করতেছে, থিম ইনস্টল করা না। ঠিক আছে, এটাতেও কিন্তু ভালো কাজ করা যায়। হ্যাঁ, সবগুলা দিয়ে কাজ করা যায়। জি স্যার। যাবে না তো বিষয় না, বিষয়টা হচ্ছে ফিচারিং করাটা হলে কি ফ্যাক্ট, সবগুলোতে সব ধরনের ফিচার থাকে না। স্যার এই যে কন্ট্রাকশন। জি স্যার। বললাম না যে আগামী দিনে, আগামী 2 ইয়ার্স এর মধ্যে আবার সবাই গুটেনবার্গের মধ্যে। আর স্যার কালকে স্যার বানিয়েছে, এটা দেখাবো একটু। দেখাও সাইবারে স্যার, এই যে এই জিনিসটা বানাইছি। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এই যে আপনার দিলা তো ইমেজটা তো গাঞ্জামটা লাগায় কি লিখলে এটা তুমি? 100% স্ক্রিন রেসপন্সিভ দিলা তো বেজালটা লাগে। ওই 100% ব্যাটায় যে এটাতে থিম দিব, ওই থিম যদি রেসপন্সিভ টাইপের যদি ফিচার না থাকে কেমনে দিবা? স্যার এটা কি তাহলে স্যার কাইটা দিব? হ্যাঁ, এই 100% স্ক্রিন রেসপন্সিভ এটা কি কাইটা দিব? আর দেখো যে তুমি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন করবে এন্ড ডেভেলপমেন্ট করবে। ডেভেলপমেন্ট পারো? না স্যার, স্যার কাস্টমাইজেশন তো এখন ভালো হতে পারি না স্যার। এসইও ফ্রেন্ডলি দিছে। এসইও ফ্রেন্ডলি নাইলে পড়া গেল, এটা একটু প্লাগইন হাবি জাবি দেওয়া বংশং বুঝাই দাও। কিন্তু ডেভেলপমেন্টের পার্ট হইলে তো গেঞ্জাম আছে। ডেভেলপমেন্ট এই জায়গায় লেখা রয়েছে স্যার, ইয়েতে কোনো দেই নেই। এই যে এখানে এখানে স্যার ডেভেলপমেন্টে কিছু দেই নেই। অন্ত সমস্যা নাই, কিন্তু ওয়েব ডিজাইনের কাজটা আগে কয়েকটা করে নাও। ওকে স্যার। স্যার ওয়েব আগে স্যার কাজ শিখা, তারপরে স্যার কাস্টমাইজেশনের কাজটা আগে করলে কিরকম হয়? এটা স্যার সহজ বেশি। ওয়ার্ডপ্রেসে কয়েকদিন কাজ করে এখন ওয়েব ডিজাইন দেখলে মাথা ঘোরায় ভাই। ওয়েব এটাই একটা ঝামেলা, ঠিক আছে? তোমার সবচেয়ে বড় যে বিষয়, যখন তুমি টিম ডেভেলপমেন্টে যাবা তখন এই ইস্যুটা বিশাল বড় একটা সমস্যা হয়ে দাঁড়াবে। স্যার ই-কমার্স ইনস্টল করছি কিন্তু এখনো কাজ করা হয়নি। ঠিক আছে, করো আস্তে আস্তে। স্যার স্টপ করলাম। এই সাদি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা কাদের? স্যার কেমন আছেন এটা জিজ্ঞেস করতে। এটাই তো জিজ্ঞেস করলাম। স্যার আজকে কিন্তু শনিবার, সাদি ভাইয়ের কোন এক শনিবার। হ্যাঁ, তোমার কিন্তু শনিবার আজকে। জি স্যার, অবশ্যই ইনশাআল্লাহ দেখাবো। আর স্যার আমার ওয়ার্ডপ্রেসে স্যার মানে কাস্টমাইজারটা স্যার কাজ করতেছে না, তো এটার সম্ভাব্য কারণ কি হতে পারে স্যার? না দেখলে তো ভাই বলতে পারবো না, দেখলে বলতে হবে। স্যার আরেকটা কথা বলি স্যার। হ্যাঁ বলো বুঝাই। স্যার অনেক সময় দেখা যায় কি, মানে অনেক থিমে ইনস্টল করার পরে কিছু এরর দেখায়, ওইটা কি স্যার আর পরে ইনস্টল করি না, কারণ ওটা যে পরে সমস্যা করে না করবো স্যার কোনটা? ওই এররটা যে মানে থিম ইউজ করতেছো ওদের ওই জায়গাতে বিভিন্ন ব্লক থাকে, ঠিক আছে? সেই জায়গাতে একটু সার্চ দিয়ে দেখবে এটা ওদের না তোমার ইনস্টল হওয়ার সময় এটা হইছে। হ্যাঁ, মানে দেখা যায় কি ফাটালিরও পিএসপি এরর দেখায় মানে ব্লগের মধ্যে। হ্যাঁ, তার মানে হচ্ছে এটা যখন আমরা ইম্পোর্ট করতে যাই
বা কোনো একটা প্লাগইন ইনস্টল করতে যাই, তখন ওইটা কোনো কিছু স্কিপ হয়ে যায়, তখন আমাদের কাজ হচ্ছে আবার নতুন করে ইনস্টলেশন করা। ওইটা নিয়ে পাও গুতাগুতি করে কোনো লাভ হবে না। স্যার এইটা সম্পর্কে আমি যতটুকু জানি একটা জিনিস জানাবো ওকে। হ্যাঁ বলেন। ওই মানে আমরা হলো লোকাল হোস্টে যখন কাজ করি, আমরা ডাইরেক্ট অ্যাড দিলে পরে ওই সাইট থেকে নামতে যদি সময় বেশি লাগে তাহলে ওটা লিংক মানে নষ্ট হয়, তখন ওই যে ইররটা আসে। এই কারণে ওই যে স্যার যেভাবে দেখাইছে ডাউনলোড করে নিয়ে আমাদের প্লাগইন নিয়ে ছাড়তে হয়, ওইটা হলো সবচেয়ে বেস্ট কোয়ালিটি, তাহলে ইরর দেয় না। ঠিক আছে জি স্যার, বললাম যে এটা যখন রান টাইম ওই সময় ইনস্টলেশনের প্রবলেম হয়। বিশেষ করে বেশি সমস্যাটা হয় যখন ডেটা ইম্পোর্টের সময়টা আসে, আমরা ডেমো ইম্পোর্ট করি, ওই সময় সবচেয়ে বেশি ঝামেলাটা হয়। জি স্যার, আমি একবার পড়ছিলাম স্যার, মানে ফুল ওয়ার্ডপ্রেস আবার পুনরায় ইনস্টল করে পরে আনছি, পরে স্যার বুঝলাম যে এটা আরেকটা কাজ করা যায়, ওয়ার্ডপ্রেস রিসেট নামে যে প্লাগইনটা আছে ওইটাতে রিসেট করে আবার করলে পরে হয়ে যায়। হ্যাঁ তাও হয়, কয়েকভাবে করা যায়। মাঝে মধ্যে ডেমো ইনস্টলেশনের সময় বলে পুরনো ডেটা ইরেজ করে দিতে চাও কিনা, ওইটা দিলেও কিন্তু হয়। জি স্যার। পলিসি স্যার এজেন্সি টাইপ যে থিম গুলো ওগুলো কিভাবে ইম্পোর্ট করতে হয় স্যার? বুঝি নাই। মানে এজেন্সি লেখা থাকে না যে গো টু দ্য এজেন্সি লেখা থাকে, ওগুলো ওইটার কি করতে চাই? মানে ওগুলো কি ইম্পোর্ট করা যায় নাকি ওগুলো পেইড, এটা জিজ্ঞাসা করলাম। হ্যাঁ ওগুলো সব এখনকার ম্যাক্সিমাম থিম হচ্ছে যেগুলো মাদার থিম, এগুলো সব ইম্পোর্ট করা, ঠিক আছে? চাইল্ড থিমে নাও থাকে। অনেক সময় দেখা যায় কি মানে ওদের ডেমোতে নিজের বানিয়ে নিতে হয়, করা থাকে, খুঁজা খুঁজা বের করতে হয়, সবই দাও থাকে, ম্যাক্সিমাম গুলাই ব্র্যান্ড নিয়ে নিতে হয়, প্রিমিয়ামে একই ব্ল্যাঙ্ক থাকে, মানে ব্ল্যাঙ্ক থাকে, শুধু হেডার আর ফুটার দেওয়া থাকে সম্ভবত, ওরকমই দেখছি, বানিয়ে নিতে হয়। অথবা ওদের ইম্পোর্টের পলিসি থাকে, যদি থাকে তাহলে তো ভালোই, ধাপ খাটনি একটু কম হইলো। আর নাইলে ওদের ডকুমেন্টেশন করতে হয়, করে দেখে কাজ করতে। যেমন স্যার এসটার মধ্যে সুন্দর ডেমো ইম্পোর্টার খুব সুন্দরভাবে কাজ করে ভাই। এসটা এমনি সবচেয়ে সহজ বেশি, হ্যাঁ সব করা থাকে। এসটা হচ্ছে এলিমেন্টরের সবচেয়ে ভালো কাজ করে। জি স্যার, অনেকগুলো আছে এলিমেন্টরের সাথে, যে সকল থিম গুলো আছে সার্চ দিবে দেখবে চলে আসে। আর স্যার অপটিমাইজার থিমটা দেখলাম ভালো পাওয়ারফুল স্যার। হ্যাঁ আরে ভাই, প্রত্যেক বছর প্রত্যেক মাসে মাসে নতুন নতুন গুলা মাথা চারা দিয়ে ওঠে, তো এইগুলা কোনটা ভালো এখন এটাই বলা মুশকিল। আজকে তুমি যেটাকে ভালো বলতেছো, আগামী 3 মাস পর দেখলে যে ওইটার মধ্যে কিছু একটা নতুন ফিচার অ্যাড করতে যায় ওরা স্লো বানাই ফেলছে, যেটা ইনস্টলেশন করতে গেলে বারবার ইরর পাইতেছে। ওই সাইড দিয়ে আবার আরেকটা লাইট ওয়েট আনছে, এটা ধাপ দিছে হয়ে গেছে একই কাজ, ওটা অনেক সময় কমে লাগছে। কারণ এক একজন যখন একটা ফ্রেম কাঠামো দাঁড় করায় ফেলে, যেমন মজার বিষয় হচ্ছে কি ইবিদ্যা। জি স্যার। ইবিদ্যার ভিতরে এই যে আমি তোমার সাথে কথা বলতেছিলাম কিছুক্ষণ আগে, আবার ইবিদ্যার কাজও করতেছিলাম ভিতরে। কি কারণ হচ্ছে 2018 সালে এটার যে স্ট্রাকচার, ডেটাবেজের যে স্ট্রাকচার ছিল, এখন এটার মধ্যে অনেক পরিবর্তন আসছে এবং চলতেছে। এখন এভারেজে হিসাব করে দেখা গেছে যে এটার মধ্যে ডেটাবেজের মধ্যে টেবিল সংখ্যা গিয়ে দাঁড়ায় প্রায় 65টার কাছাকাছি। কত বলেন কি স্যার? অনেক অনেক, কারণ এই যে একটা ফিচার তো বেশি স্যার। এসকিউএল ফাইল তো অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ অনেক বড় ফাইল হয়ে গেছে আপনার। হ্যাঁ কিছু করার নাই, কারণ হচ্ছে কি সামনে এটার ভিতরে আবার নতুন একটা ফিচার অ্যাড হইতে যেতেছে, অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম। ওকে জি স্যার। অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম হচ্ছে যে অনেকে বেসিক কোর্সটা করার সময়, ঠিক আছে, যারা একেবারে নতুন তারা বুঝে উঠতে পারে না, যার কারণে সে কোনো মতে শেষ করে তার কাছে কঠিনও লাগতে পারে। তো ওই যে আমরা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম রাখতেছি, সে চাইলে আমাদের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সে এটা আমাদের কাছ থেকে শিখে নিতে পারে, ঠিক আছে? জি স্যার। তো এই যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম, এই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের সাথে হচ্ছে 3টা টেবিলের দরকার পড়ে। একটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অ্যাসাইন করবে, কে অ্যাসাইন করবে? টিচার, যে ইনস্ট্রাক্টর, সে কোন টাইমে ফ্রি থাকে সেই টাইমের ফিচার দিয়ে সে কি করবে? অ্যাসাইন করবে। তার মানে এটার জন্য একটা টেবিল, এই টেবিলের সাথে কিন্তু কাস্টমারের টেবিল বা লার্নারের টেবিল কিন্তু এক হবে না, জি স্যার, ওটা একটু ডিফারেন্ট। তারপরে এই টেবিলের সাথে আবার আরেকটা যে টেবিলের জয়েন হবে বা পয়েন্ট কি হিসেবে এটা যাবে, সেটা হচ্ছে যে যারা লার্নার তারা কিভাবে চুজ করবে সেটা সেটআপমেন্ট হইতেছে। তারপর হচ্ছে হ্যাঁ স্টুডেন্ট সেটআপমেন্ট, তারপর হচ্ছে এটার পেমেন্ট, ঠিক আছে, এটার পেমেন্টটা কিভাবে কাউন্ট ডাউন হবে এবং তাকে কিভাবে
কাউন্ট করবে যে সে এই দিনের অ্যাপয়েন্টমেন্টটা কার্যকর করছে। বুঝতে পারলা? দেখা যায় একটা ফিচার অ্যাড করতে যায় 3টা টেবিল লাগছে। জি স্যার। ওকে, তো এই সকল জিনিস, যেমন এতদিন আমার এই সিরিজের মধ্যে কোর্সের মধ্যে ব্যাচ সিস্টেম চালু হয় না, এখন ব্যাচ সিস্টেম করা হয়েছে। কারণ ব্যাচ সিস্টেমের সবকিছু শেষ হয় নাই, এখনো কাজ এখনো চলতেছে। ঠিক আছে, এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে যে আমার এখন টিম বিল্ডিং করতে হবে, এটা হচ্ছে ফাইনাল। ঠিক আছে, তো আমাদের টিম তৈরি করতে হবে স্মার্ট ট্রেডার্স। স্মার্ট ট্রেডার্স এর কাজ সবগুলো এই ইবিটা আর হচ্ছে বিয়ে বাড়ির কাজ করে দেবে স্মার্ট ট্রেডার, অবশ্যই পেমেন্ট পাবে। জি স্যার। ঠিক আছে, তো এই কারণে যে কাজ করবা প্রথম যে স্ট্রাকচার দিয়ে কাজ হইতেছে, একটা সময় দেখা যায় কি ওই টিমটা আরো বেশি স্মুথ করার জন্য ভিতরে স্ট্রাকচারের অনেক কিছু চেঞ্জ করতে হয়। ওই সময় দেখা যায় কি অনেক সময় বিভিন্ন টিম যখন আপগ্রেডের মধ্যে থাকে তখন এই পেচালটা হয়। ঠিক আছে, বিভিন্ন এটা সমস্যা নেই, এটা আস্তে আস্তে করলে নিজেরটা নিজেই বুঝবা যে আসলে কেন এরকম ফেস করতে। স্যার আরেকটা কোশ্চেন আছে স্যার, এরকম মানে হোস্টিং নিয়ে, হোস্টিং এ দেখি একটা লিমিট থাকে 4 লক্ষ ফাইল লিমিট, এই জিনিসটা আসলে কি বোঝায় একটু যদি ভালো করে মানে ই করতেন স্যার। 4 লক্ষ ফাইল লিমিট হচ্ছে তুমি যে যতগুলা ফাইল তৈরি করতেছো। জি স্যার। ঠিক আছে, সেগুলা লিমিটেশন দিছে, অন্য কিছু। বাই চান্স আমি তুমি একটা দিছো HTML, জি স্যার, মানে index.html, জি স্যার, তারপরে তুমি আলাদা আলাদা সব ভাগ ভাগ করছো না? জি স্যার। সবগুলোর জন্য একটা একটা করে ফাইল হিসাবে কাউন্ট দাও। কিন্তু ওরা তো স্যার আনলিমিটেড স্পেস দিয়ে রাখে, কিন্তু প্ল্যানিং করে আবার এই দিক দিয়ে লিমিট দিয়ে রাখছে। তোমার তো এত ফাইল থাকতেছে না। জি স্যার। এখন এর আরেকটা কারণ হচ্ছে তুমি যে ইমেজ গুলো বসাইতেছো এগুলো কিন্তু ফাইল, মনে রাখো। জি স্যার। তো তুমি এই জায়গা দিয়ে আটকা খেয়াল রাখো, মানে হোস্টিং কোম্পানি আর বিজনেস ঠিক মতোই করে যাইতেছে। হ্যাঁ, অনেক পলিসি শেষ। তুমি বড় ব্যবসা করবা, ইনভেস্ট করবা না, তাহলে কি হয়? জি স্যার। যাতে কি মেনে নিবে? স্যার স্ক্রিন কি শেয়ার করব? করো। স্যার দেখা যাচ্ছে কি স্যার? এখনো আসে নাই, আসতেছে। হ্যালো হ্যালো 1 2 3। জি স্যার, মানে দেখা যাচ্ছে কি? হ্যাঁ আসছে, দেখো। ও আচ্ছা স্যার, এই তো এটা ওয়েবসাইট জাস্ট ইউটিউব দেখে স্যার মানে বানাইছি ওই মশিউর ভাইয়ের ইয়াটা দেখে। তো এই তো স্যার হুবহু জাস্ট কপি টু পেস্ট, আহামরি কিছুই না। তবে এই তো স্যার এই কাস্টমাইজারটা মানে আসতেছে না প্রিভিউটা স্যার। কাস্টমাইজার কি বললা সেটা তো এটাতে কি আসে নাই? মানে এটাতে এই ওয়েবসাইটে এরকম আসার কথা না স্যার, মানে এই যে এই জায়গাটায়। হ্যাঁ ভাই বানিয়ে নিতে হবে সবকিছু। কোন থিম? এইটা এটা ওই যে এডিট উইথ এলিমেন্টরে, এটাতে ক্লিক করো তো দেখি। এটা স্যার এই যে এখানেই আছে, এই যে আসছে। কিন্তু স্যার কাস্টমাইজার এখানে আসার কথা না। কাস্টমাইজারে তো এই থিমের সাথে যদি এটা লেয়ার আপ করা থাকতো তাহলে আসতো। বুঝে আসছে? কিন্তু লেয়ার আপটা স্যার এটা কি স্যার? এটা স্যার লেয়ার আপ ছাড়াও কিন্তু আসে স্যার। তাহলে ওরটাতে কিছু মিসিং গেছে। জি স্যার। অন্যান্য থিম ওখানে কি অবস্থা স্যার? ওটা আসে ঠিকই, কিন্তু আসার পর দেখা গেল যে হেডারে মানে কাজ করলে যে বেসিক 1 2 3 দিলে ঠাস করে চলে যায়। পরে এই থিমটা দিয়ে কাজ করলাম, যেহেতু মানে ওটা দেখাইছে যে এই থিমটা দিয়ে কাজ করছে স্যার। তো কত বছর আগে করছে এটা স্যার? গত বছর 19 সালে। এই জন্যই বললাম যে থিম আপডেট হয়, আপডেট হইলে এগুলা ফিচার জানতে হবে। এই যে এডিট পেজে ক্লিক করলেও কি সেম একই অবস্থা? এডিট পেজ এটা স্যার অত নতুন তো স্যার, অত গুছাগুছি আমরা করি নাই, দেখি স্যার। এটাই তো, তুমি এত কঠিনটাতে ঢুকতে গেছো কোন দুঃখে? এসটা নিয়ে কাজ করব, এসটা দিয়ে ফার্স্টে কাজ করব। আমি তো চাইলে অন্য কিছু একদম বাকদম দেখাই দিতে পারতাম।
আর এটা তো দেখা করছে, আমিও স্যার এটা করছিলাম স্যার। পেঁচা তো লাভ নাই। শোনো, ওয়ার্ডপ্রেসে কখনো 6 মাস আগের ভিডিও দেখবা না, ঠিক আছে? ইউটিউবে কখনো 6 মাস আগের ভিডিও দেখে ওইটা বানানোর চেষ্টা করবে না, ম্যাক্সিমাম সময় মিলাইতে পারবে না। ওকে, তো বলে লাভ নেই। ঠিক আছে স্যার। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আদি জি স্যার, আমি বরঞ্চ তুমি এটা ট্রাই না করে তুমি অ্যাস্টার থেকে একটা ট্রাই করতা, আমি যেগুলো ইনস্টলেশন করতে বলছিলাম ওগুলো ইনস্টলেশন করতে কাজে লাগতো। ঠিক আছে, আমি আর মানে ইয়া পাই না স্যার, মানে বিদ্যা স্যার ভিডিও টিডিও থাকলে স্যার মানে ওখান থেকে একটা মানে স্ট্রাকচার ওয়েতে আগানো তো স্যার, এখানে পাই না। ইউটিউবে সার্চ দিছি, অনেক ঘাটাঘাটি করার পর অনেক ভিডিও দেখার পর ভাবলাম যে এটা ভালো লাগলো বা এটা দিয়ে কাজ হবে, পরে এই তো স্যার এগুলো আমি কেন আমাদের ইউটিউবে এই টাঙ্গাইলে ব্যাচে দিয়া দেওয়া আছে না, ভিডিও দেওয়া আছে না, ওগুলো দেখ। ঠিক আছে স্যার, ওগুলো আবার দেখা দেখছো না? ওইটা দেখলে তো হয়ে যেত। ইনস্টলেশনের বিভিন্ন পলিসি দেখানো আছে, একেবারে ফ্রেশ কিভাবে ইনস্টলেশন করবে সেটাও দেওয়া আছে। ঠিক আছে স্যার, ইনস্টলেশন আচ্ছা মনিরুজ্জামান, কি তুমি আমাদের কাছে কি বেচবা নাকি এগুলা? স্যার কোন চ্যানেলে স্যার? যা আমাদের ভিডিও যে চ্যানেলে দেন ওই চ্যানেলেই? জি ভাইয়া, স্যার আমাদের ক্লাসের ভিডিওগুলো দেখতে বলছে, যে আমাদের করাই দিছে না ওগুলো। হ্যাঁ, ওই জায়গাতে তো সব দেওয়া আছে। আর হলো স্যার মানে এই ওয়ার্ডপ্রেসে স্যার মানে একটা জিনিস বুঝতে পারছি স্যার, যে HTML CSS টা স্যার লাগবেই, মানে যেমনি হোক না কেন মানে কাজ করতে গেলে স্যার এটা একটা ক্লিয়ার যে ইয়া হবে স্যার, কিন্তু PHP আর জাভাস্ক্রিপ্টটা স্যার কোথায় লাগতেছে স্যার এই জায়গায়? ডেভেলপমেন্টে। এটা তো ভাই অপশনটা দেখলাম না, এখানে তো এডিশনাল CSS টা দেওয়া আছে, যার ফলে ভাই প্লাগইন ইউজ করি আমরা, ওগুলো তো বানাইছি ওগুলো দিয়ে PHP আর আপনার জাভাস্ক্রিপ্ট দিয়ে প্লাগইন ইনস্টল করি না। হ্যাঁ হ্যাঁ, এজন্য আমাদের কোনো কাজ নাই জাভাস্ক্রিপ্টের, জাস্ট প্লাগইনে সব দেওয়া আছে, আমরা তো ব্যবহার করব। তার ফলে ভাই এখানে মানে ওইগুলো আর কোনো কাজই নাই নাকি মুজাহিদ ভাই? না, যখন ডেভেলপমেন্ট করব তখন কাজ আছে, টিম বানাবো তখন কাজ। আমরা তো টিম বানাবো না এখন, জাস্ট কাস্টমাইজ করব। বুঝতে পারছি? জি স্যার। ও বুঝছো তুমি না? না বুঝে জি বললাম। তারা আরো মানে প্র্যাকটিস করলে স্যার ইনশাআল্লাহ বুঝে ফেলাবো। শোনো, তুমি অত ঘাটাঘাটি না করে আমাদের যে ক্লাস থেকে ওয়ার্ডপ্রেস শেখানো হচ্ছে ওই ক্লাস থেকে দেখো, ঠিক আছে? এটা কাজে লাগবে, তোমার বেস্ট হবে। বেশি আগে না দৌড়ে ওইটা আগে শেষ করো। এক্সট্রা থিম গুলা সহজ, ওইটা তাড়াতাড়ি ইনস্টলেশন করা যায়, ওইটা দিয়ে গবেষণা করে এরপরে অন্য গুলাতে সুইচ করে সহজ হবে। আর কেউ কিছু বলবা? স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার আমি পিসিতে যে কাজগুলো করছিলাম স্যার, ওই কাজের ফাইলগুলো স্যার আমি htdocs এর ফাইলগুলো আমার ল্যাপটপে নিছি, কিন্তু স্যার ডাটাবেস গুলো কিভাবে নিব? ইম্পোর্ট করে নেবেন। ডাটাবেস তুমি এক্সপোর্ট করবা, এক্সপোর্ট করে তারপরে ইম্পোর্ট করবা। এটা কিভাবে এক্সপোর্ট ইম্পোর্ট করব স্যার? শেয়ার করো, দেখা যায় এক্সপোর্ট কিভাবে করতে হয়। স্যার এখন তো ল্যাপটপে, হ্যাঁ এখন তো স্যার ল্যাপটপে যে ক্লাস করতেছি। ও ল্যাপটপে তুমি জ্যাম্প ইনস্টলেশন দাও নাই? হ্যাঁ দিছি। কোন ফাইল আছে ডেটাবেজে? স্যার নতুন যেগুলা কাজ করছি শুধু ওগুলাই আছে, মানে ল্যাপটপে যেগুলা কাজ করছি শুধু ওগুলাই আছে। হবে, ওইগুলা দিয়েই হবে। না স্যার আমি বলতেছি যে আমি পিসিতে যে কাজগুলো করছিলাম ওই কাজগুলো স্যার সাথে অনেক ভাই বলতেছি, স্যার মনে হয় কোনো মিউটে গেছে, এই যে আসছে স্যার। আচ্ছা, এটা হলে কি তুমি যেটাতেই থাকো সমস্যা নাই, তুমি পিএইচপি মাইঅ্যাডমিন ওইটাতে। স্যার কথা শোনা যাইতেছে না স্যার। হ্যালো, অনেক আস্তে শোনা যাইতেছে স্যার।
হ্যালো 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 1 2 3 এখন সেম এখন অবস্থা। জি স্যার বলেন স্যার। আচ্ছা বললাম যে তুমি স্ক্রিন শেয়ার করে পিএইচপি মাইঅ্যাডমিন এ ঢুকো, localhost/php মাইঅ্যাডমিন, জাস্ট একটু দেখাই দিলে বুঝতে পারবে। ওকে স্যার। এই এক্সপোর্ট ইম্পোর্ট করে কি মানে ওই সি ড্রাইভ থেকে ওটা অন্য ড্রাইভে নিয়ে যাওয়া হবে? আরে না রে ভাই, তুমি এক্সপোর্ট করে রাখলা, ঠিক আছে, ধরো যে এই ফাইলটা তোমার অদূর ভবিষ্যতে লাগতে পারে, ঠিক আছে, বা তুমি সার্ভারে আপলোড করার পর এই স্ট্রাকচারই তুমি উপরে আপলোড করতে চাচ্ছ, তখন জি এইটা স্যার নিয়ে বুঝছি যাও। স্যার। স্যার Suppose মানে এই যে- আমার বলবো স্যার, বলো। মানে যে আমার যে কাজগুলো করা আছে মানে কোনো মানে লোকাল সার্ভারে যে কাজগুলো ওগুলো তো সি ড্রাইভে করা, আমি যদি উইন্ডোজ আবার নতুন করে দিই বা আপডেট দিই তাহলে ওইটা চলে যাবে না সি হ্যাঁ ড্রাইভ চলে থেকে? যাবে, এই কারণে হ্যাঁ। আমরা কি করি, এই সবগুলো এক্সপোর্ট করে ফেলি, ঠিক আছে। কিভাবে জি স্যার, এক্সপোর্ট করি, সাপোজ হচ্ছে এই যে তুমি ই-কমার্স কি লেখা এটা এক্সট্রা, তাই না, জি স্যার। এটাতে ক্লিক করো। ক্লিক করার পর এই যে যেতে দেখো এক্সপোর্ট উপরে, তারপরে যে নিচে গো, ধাপাস করে একটা ফাইল নামছে। জি স্যার। ও এখন এটাও অন্য জায়গায় নেই, ইম্পোর্ট করলে হয়ে এখন যাবে। হচ্ছে ধরো যে আমরা একটা নতুন ডেটাবেস করব, নতুন ডেটাবেস করো, নিউতে ক্লিক করে এই দেখো, জায়গায় ইম্পোর্ট দেখো করব। খাই, আরে না আগে নাম ডেটাবেস লিখতে হবে না, পেট, এরপর হচ্ছে ইম্পোর্ট, চুজ ফাইল, জি স্যার বুঝতে পারছি, এখন পারবো স্যার। চুজ করে এনে দাও। একটু সময় নেয়, কিন্তু এটাতে একটু ঝামেলা হয়, মাঝে মধ্যে ডেট জাতীয় যেগুলো থাকে সেগুলোতে একটু এফেক্টেড হয়, সেগুলো পরে একটু খেয়াল রাখো। বুঝতে পারছি স্যার। আসছে। এখন ধরো যে এই সাদিক, এটা যদি তুমি ইয়াতে চেঞ্জ করে দাও, সাদিক নাম আছে না, কপি করো এটা, এটা হ্যাঁ কপি করো নাম, এমনি কপি করে বেটা, যে উপরে সাদিক লেখা, উপরে সাদিক উপরে, হ্যাঁ কোনটা? একেবারে হাতের ডান পাশে যাও, হ্যাঁ সাদিকটা টান দাও ধরে, সিলেক্ট হয় না, সাদিক লেখা আছে যে ডেটাবেস কোলন সাদিক, এবারে বুঝাও গ্রে কালার, অ্যাড্রেস বারের ওই জায়গায় নিউ ট্যাবের নিচে, নিউ ট্যাব লেখা যে বুকমার্কস ওইটার নিচে বুকমার্কস। আরে গ্রে কালারে একটা রিবন দেখতেছো না, গ্রে কালার, স্যার আমি দেখতেছি। দেখবা কেমনে, ওই যে স্ট্রাকচার এসকিউএল সার্চ এগুলো লেখা এটার উপরে যে সার্ভার 12701 এটার এটা উপরে কি কালার, এটা কি কালার, গ্রে কালার। এই যে ও এটা। আরে ভাই उसको मारो এই জায়গা থেকে আমরা কপি করে নিই, ঠিক আছে, ড্র্যাগ করে নিতে হয় কার্সরটা দিয়ে, এভাবে ভাই রে ভাই স্যার আপনি বলে তোমার দেন এটা স্যার, করা আমি লাগবে পারবো না ভাই, বুঝছি, এই যে আচ্ছা, উপরে স্যার, ডিবি install লেখা করলাম। আছে, ওই যে উপরে ডিবি ইকুয়াল লেখা আছে ওই জায়গা থেকে আচ্ছা স্যার স্টপ করলাম স্যার। আচ্ছা আর কেউ, তাহলে আমরা ব্রেকে যাই, ব্রেকের পর সঙ্গীতা দেখাবা কি কাজ করলাম, ঠিক আছে, সঙ্গীতা কি আসো,
একটা কি কথা বললা কিছু বুঝলাম না। বললাম লাঞ্চের পর তোমার কাজগুলো দেখাবা, তারপরে কঙ্কন কঙ্কন কি আসো? জি স্যার আছি। হ্যাঁ 3:40 আমরা সবাই ব্যাক করবো 3:40 ঠিক আছে? জি স্যার। 3:40 পর আসার পর সঙ্গীতারটা দেখবো, কঙ্কনেরটা দেখবো, ঠিক আছে? ওকে ঠিক আছে তাহলে। তো কিছু করি নাই। হ্যাঁ সর্বনাশ, করি নাই পুরান কি করছো সেটাই দেখাও। স্যার এমনি বুস্ট্র্যাপের ওই কল টল নিয়ে হাবি যাবি। বুস্টারের কল টিউবওয়েল বানাই ফেলছো? জি স্যার ওইরকমই, ওই বুস্ট্র্যাপটা একদম ক্লিয়ার হয় নাই তো, ওই ডিভাইড করতে তবে গেলে এখনো ক্লিয়ার না হওয়ার কি আছে সেটা তো আমাকে বলবা। ওই যে রেসপন্সিভ করতে গেলে আমার ঝামেলা হয়। আরে ভাই রে ভাই, রেসপন্সিভ ছাড়াটা তো আগে বুঝছো। না রেসপন্সিভ ছাড়াটা স্যার এখন করতে পারি, রেসপন্সিভটাই করতে গেলে ঝামেলা হয়। এই তো ভালো তো, এই যে অনেকটুকু আগে গেছে। রেসপন্সিভ ছাড়াটা বুঝছো, এটা তো একটা বিশাল ব্যাপার। সেই জায়গা থেকে শুধু একটু টান টেনে নিয়ে আসতে হবে আর কিছু না। জি স্যার। Good. এর মধ্যে স্যার ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল, ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি, থিমও একটা ইনস্টল করা হয়েছে, আর কয়েকটা করে একদম দেখাই। দেখাও। জি স্যার এখন না স্যার, মানে আর দু একটা থিম ইনস্টল করে তারপর দেখাই। আবার জি স্যার পারবো। যেটা করছো সেটা তো আমাদের একটু দেখাইতে পারো, তাহলে একটু মনে সান্ত্বনা পাইতাম। স্যার আমি ভুলে গেছি গা, ইনস্টল করার পর ইনস্টল করছিলাম, আমার আবার শুরু থেকে দেখতে হবে আপনার ভিডিওগুলা। আচ্ছা কঙ্কন আছে? কঙ্কন কঙ্কন নাই? তাহলে কে স্যার দেখাবা? কঙ্কন নাই স্যার। লিও তোমার কি অবস্থা বলো? লিও এই লিও লিও ঠিক কথা বললে না, বুঝলো নাই? লিও কি আসো? স্যার মনিরকে বলেন, মনির আর লিও তো একসাথে থাকে স্যার। মনির ঈদ মোবারক। কে ভাই কে? মনির। মনির হ্যাঁ ঈদ মোবারক। ঈদ মোবারক। আমরা তো ঈদ একবারে উপরে মানে একবারে প্রথম দিকে দিয়ে দিয়ে শেষ করে ফেলছি। আমি কিছুক্ষণ লেটে ঢুকছিলাম তো ভাইয়া, লিও কামরুল ডেস্কটপে আছে, ও কথা বলতে পারছে না। কেন ওর গলায় কি হচ্ছে? ও ডেস্কটপে, আর মাইক্রোফোন ক্যামেরা কিছু নাই। আজকে আমরা দুইজনে খুব ব্যস্ত, তো ও ওর ডেস্কে আছে, আমি আমার ডেস্কে আছি, আমি মোবাইল দিয়ে আছে, আমি ও ওর ডেস্কটপ দিয়ে আছে। মানে তোমার কাছে আওয়াজ আছে, ওর কাছে আওয়াজ নেই। জি ভাইয়া। ভেরি গুড। আসলে কলেজের সর্বোচ্চ ফ্যাসিলিটি আমি ভোগ করি তো ওদের মতে। আচ্ছা হ্যাঁ কামরুলে অনেক কিছু দিছে। জি স্যার আমি অফিসের কম্পিউটার আছি স্যার। স্যার স্যার আমি SMS ভাইয়া আর করতেছি স্যার। মনিরুজ্জামান ভাইয়া দুজন আলাদা মানুষ না? আলাদা মানুষ বলতে? দুইটা মানুষ। হ্যাঁ দুইটাই তো মানুষ। আমি তো এতদিন মনির হইলে গিয়া মনিরের বউ আছে, লিওর বউ নাই। তুমি এক মানায় তাহলে তো সর্বনাশ।
বোনের বেবিও আছে স্যার। আর পোলাপাইনও আছে। কি বললে এটা? যাই হোক, আমাদের মিস তানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো, তোমার অবস্থা বলো। আমি কাজ করি নাই। কি? নাই, কি বলো? কাজ করতে পারি নাই, ওই পর্যন্ত করে রাখছি। আল্লাহ, এই 10টা দিন ছুটি পেয়েও কিছু করতে পারো নাই? না ভাইয়া, অন্য কাজে ছিলাম তো এই জন্য। গুড। অন্য কাজে ছিলে তো ঝামেলা। কলেজেরই কাজে ছিলাম। হ্যাঁ, কলেজেরই কাজে ছিলাম তাই। আর কলেজের কাজ তো রাত্রেবেলা করো না, তাই না? রাত্রেবেলা করো? এটা তো করো না, তাইলে কাজ করতে হবে, বুঝতে পারছো? কাজ না করলে লাভ নেই। করবো ভাইয়া। তো কবে যে করবা সেটাই চিন্তার বিষয়। না, ইনশাআল্লাহ করবো। ইনশাআল্লাহ করবা? জি। এখন কি করবা? এখন এই যে আপনার ক্লাস দেখতেছি। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বল। স্যার ভিপিএন হোস্টিং দিয়ে কি করে স্যার? বুঝিনি। ওই যে ডোমেন হোস্টিং এর সাইটগুলোতে ভিপিএন হোস্টিং দেখি, এটা দিয়ে কি করে স্যার? আচ্ছা, ভিপিএন হোস্টিং হচ্ছে তোমার আইপিটা জি স্যার। লোকেশন চেঞ্জ করে। ওই যে সফটওয়্যারের মতো স্যার। হ্যাঁ, সফটওয়্যার। বুঝতে পারছি। ওটা কি একটাই দেয় ওরা? একটাই দেয় বলতে? মানে ওই আইপি কি একটাই মানে এক দেশেরই দেয় নাকি সব দেশেরই আনলিমিটেড? আরে ভাই রে ভাই, বুঝি নাই, আবার বুঝাবো। মানে বলতেছি স্যার, ভিপিএন ইউজ করলে তো আইপি এক এক সময় এক একটা চেঞ্জ হয়, মানে কানেক্ট করে ডিসকানেক্ট করলে এরকম। মানে ওরা কি ওই কাজটাই ওই ওদের হোস্টিং দিয়ে করে? হ্যাঁ। ও জি স্যার। লোকেশন তুমি যেটা দিবা সেটা বললে। জি স্যার। আমার স্যার অফার দিছে নেমচেম থেকে স্যার 0.99 সেন্টের ডোমেন নিতে পারবেন, বাট কম ব্যতীত সবগুলাই দিছে মোটামুটি। হ্যাঁ, আজকে মেইলে স্যার যেটা তোমার লাগবে সেটা তো দিবে না। জি স্যার। এটা ওদের একটা ফাইল। কম ব্যতীত বাকি সবগুলা দিছে। তার আজকে কত নাম্বার ক্লাস চলে? 43। ক্লাস তো আগেই হইছে সাথী, আমাদের ক্লাস আগের গুলাই জাস্ট খালি করতে হবে। সামনে যেগুলা ক্লাস করাবে ম্যাক্সিমাম গুলাই জাস্ট খালি বুঝার বিষয়। কাজ কম, মানে কাজের প্র্যাকটিক্যাল কাজগুলো হলো বাসায় করতে হয়। আমরা আগেই যা কাজ করছি HTML CSS। শুধু তোমাদের মঙ্গলবারের পরে যেটা দেখানো হবে সেটা হচ্ছে প্রায় সময় যেটা লাগে সেটা হচ্ছে আমাদের যে ওটা কি বলে ওয়ার্ডপ্রেসে লগইনের সময়, ঠিক আছে, লগইন করতে গেলে যে ইয়াটা আছে, পেজটা আসে, তাই না? লগইন ইনফো। হ্যাঁ, লগইন ইনফো না, লগইন PHP লগইন লগইন PHP wp-admin দিলে যে ইয়াটা আসে লগইনের জন্য, জি স্যার, যে ছোট একটা ফর্মটা আসে, সেটা আমরা শুধু মডিফিকেশন করি, ঠিক আছে? জি স্যার। ছোট একটা জিনিস, এতটুকু মডিফিকেশন করলে তোমরা এর মধ্যে কিছু জিনিস করে ফেলতে পারবা। ওকে, কারণ কি আমাদের ওয়ার্ডপ্রেস ভালোভাবে শিখতে হলে আমাদের পিএইচপি তে কম হলেও 15 থেকে 20টা ক্লাস হওয়া দরকার। জি স্যার। ঠিক আছে, তারপর কিছু ছোট প্রজেক্ট। তোমরা তো হচ্ছে কাজ দিলে, যে যেমন তানি সারাদিন অনেক কাজ করছে, বিভিন্ন জায়গাতে কাজ করছে, কিন্তু এই জায়গাতেই কাজ করার সুযোগ পায় না।
স্যার আপনি যেটা বললেন সেটা নিয়ে একটু কাজ করছি স্যার, একটু বলি স্যার। ওই ডাব্লিউপি অ্যাডমিন দিলে পরে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে ডাব্লিউপি লগইন পেজে আইসা পড়ে, কিন্তু আমি ওটা কাস্টমাইজেশন করি নাই। মানে এতটুকু আমি কনসেপ্ট বুঝছি যে অ্যাডমিন দিলে কিভাবে লগইন পেজে চলে যায়। এই জিনিসটা আমরা শুধু ডায়াগ্রামটা এটা আমাদের নিজেদের ইচ্ছা মতো একটা ডিজাইন করব, সেই ডিজাইনটা ওই জায়গাতে কিভাবে বসাবো। জি স্যার। এটা আমরা জাস্ট দেখবো মঙ্গলবারের পরে, কারণ তোমাদের তো সবাই আনা যেতেছে না, কেউ ঢুকতেছে আবার বেরোইতেছে। এটা নিয়েও কাজ থাকে, অনেক সময় ক্লায়েন্ট চায় স্যার। হ্যাঁ, এটা তুমি যদি গিগ বানাও কাজ পাওয়া যায়। অনেকেই চায় যে $10 দেই না, আমার তো একটা সুন্দর লগইন পেজ, কে না চায় বল? জি স্যার। জি স্যার। $10 কিন্তু তুমি তো এটা একবারই বানায় বসে থাকবা, শুধু ওই ডিজাইন দেখাবে ফাটাফাট। জি স্যার। কথা খাটনি নেই। মানে চাইলে ইনকাম করার অনেক রাস্তা আছে, আমরা আসলে পলিসি বুঝি। জি স্যার। আচ্ছা, স্মার্ট স্লাইডারটা অনেক মজা লাগছে স্যার। তাই? জি স্যার। স্মার্ট স্লাইডার তোমার কাছে মজা কেমনে লাগে আমি বুঝি না। কারণ হলো স্যার লোড নিতে নিতে আমার সাইট ডাউন হয়ে যায়। এটা জায়গা তো মজা, আমি এটা দুই চোখে দেখতে পারি। আমারে মানে আমি আলামিনের লিংক দিয়ে আলামিন কই ভাই আপনার সাইটে ঢুকতে এত দেরি লাগে, পরে আমি খুঁজে বাই করছি যে এটাই হলো প্রবলেম, স্লাইডার অন্যটা ইউজ করলে কোনো প্রবলেম হয় না। এটা সময় নেই, এক একটার এক এক ফিচার রে ভাই, কোনটা কখন কিভাবে কাজ করবে সেটা বলা মুশকিল। এই তো কেউ দেখাও, আমরা নাইলে আরো আধা ঘন্টা আপাতত একটু বগর বগর করি। হোমওয়ার্ক বলতে হচ্ছে তোমাদের যে হোমওয়ার্ক দিলাম এই জায়গাতে অনেকেই ফাইবারের অ্যাকাউন্টের দাও নাই, লিংক দাও নাই। আমি বলতেছি আমাদের এটা খুব জরুরি দরকার। আর সবাই কি ইয়াতে অ্যাটেন্ড করছো? হ্যালো। জি স্যার, শোনা যায়, বলেন। স্যার আমাদের যে গ্রুপটা দিছে ওই গ্রুপটাতে অ্যাটেন্ড মানে স্যার বুঝলাম না এটা। আরে লট 13 এ আমাদের যে গ্রুপটা দিছে এলইডিপি। জি স্যার। ওই গ্রুপে সবাই অ্যাটেন্ড করছো, জয়েন করছো? ও জয়েন করা হয়েছে স্যার, আমি ভাবছি মনে কোনো ইভেন্ট খুলছে ওটাতে। চাই যাতে আমাদের ব্যাচের থেকে, যাতে এই ব্যাচের থেকে কম হলেও যাতে 5 থেকে 6 জন পোস্ট দিতে পারো যে আমরা ফাইবারে আর্ন করছি। জি স্যার, ইনশাআল্লাহ। যেমন এই জায়গাতে আমি আমিনুল ইসলাম কি আজকে আসেনি না? সাদিক একটা পাইছি, শায়লা রাকিবটা দেয় নাই, কম্পোনেন্টটা নাই না, কম্পোনেন্টটা আছে। এই সাদি তোমার ফাইবারের লিংক কই? স্যার কাজ শিখি স্যার, আরো পরে করি স্যার। কাজ শিখবা আরো পরে? আর জি স্যার। স্যার একটা জিনিস দেখাইতাম স্যার। আচ্ছা, এই কামরুল হাসান, লিও তো বলবো আমি তো কিছুই পারি না। আচ্ছা, প্রায় ম্যাক্সিমাম দিয়ে দিছো। আচ্ছা, ইমরানের কোনো খবর আছে? ইমরান স্যার ও ক্লাস আছে না আজকে? শামসুমন এর কি অবস্থা? শামসু স্যার অসুস্থ। ও সুস্থ হয় না এখনো? চোখে প্রবলেম। এই ছেলে ওই দিন বলতে বলতেই প্রবলেম করে গেল। সারা রাত্রি জাগতো স্যার ও, বাট রেস্ট নিত না। আচ্ছা, তো লাভ কি? এত খাইতে খুঁজে যদি আউটপুটই না আনতে পারি তাহলে লাভ হবে? জি স্যার। আমি খাটলাম কিন্তু গরুর মতো খাটলে লাভ হবে না। আমরা প্রোগ্রামার, আমরা স্মার্ট ওয়ার্ক করব সবসময়, এটা মাথাতে রাখতে হবে। স্যার শেয়ার করতাম একটা জিনিস স্যার। হ্যাঁ, শেয়ার করো। স্যার এটারে দেখতেছেন কি স্যার? হ্যাঁ স্যার এটারে স্যার লাইভ সার্ভারে নিছি স্যার, নেওয়ার পরে স্যার এই প্রবলেমটা আমি সলভ করা শিখছি, কিন্তু স্যার এই প্রবলেমটা কেন হয় স্যার এটা হলো আমার কথা। এই যে যেমন স্যার আমি যদি এখন 2 নাম্বার পেজে যাই, এটা এরর দিবে।
এই যে স্যার ইরোড দিছে। এখন এটাই ঠিক করতে গেলে স্যার আমার অ্যাডমিন প্যানেলে আগে ঢুকতে হয়। কি পাসওয়ার্ড দিছিলাম? বললে তো ওর পাসওয়ার্ড না স্যার মনে আছে স্যার, ঢুকছে। এটা স্যার এই প্রবলেমটা স্যার এখন স্যার যদি আমি জেনারেলে যাই আপডেট করি স্যার, এই লিংকের এইটা জাস্ট খালি সেভ চেঞ্জ দিব, আর স্যার রাইটিং সেভ চেঞ্জ মানে প্রত্যেকটা সেভ চেঞ্জ করে দিলেই স্যার এই প্রবলেমটা মানে ঠিক হয়ে যায়। কিন্তু স্যার এটা কেন হয় স্যার লাইভ সার্ভার নেওয়ার পর? আমার কথা হলো এটা, ওই যে স্যার একটু আগে স্যার সরি স্যার এই যে সাইটে গেছিলাম স্যার একটু আগে যে সাইটটা, এই সাইটে যাওয়ার পর আমি 2 নাম্বার পেজে যখনই গেছি স্যার, এই যে স্যার এখান থেকে তখনই স্যার আমার লিংক ইরোড দেয়। এই যে এখনো লিংক কিন্তু এটা ঠিক হয় নাই স্যার, মানে এটা 2 নাম্বার পেজে যে পোস্টগুলো আছে ওগুলো দেখাইতেছে না। এখন স্যার আমি ওই যে এখান থেকে আপডেট করতেছি লিংকগুলা, এই যে এটা অ্যাডমিন প্যানেলে আছি, অ্যাডমিন প্যানেল থেকে স্যার এই যে জাস্ট খালি সেটিং এ গেছি স্যার, সেটিং এ যাইয়া স্যার এই লিংকগুলারে স্যার এই যে যেটা আছে সেটাই জাস্ট খালি সেভ চেঞ্জ দিলে এটা ঠিক হয়ে যায়। কিন্তু স্যার এটা কেন হয় স্যার? আমার কথা হলো এটা। এটা আমারও কোশ্চেন, এটা তো ভাই এটা কি পরে ঠিক হয়? হ্যাঁ এই যে এখনই ঠিক করতেছি, সবগুলো আমি সেভ করতেছি, সেভ করে এই রিলোড দিলে এই যে ঠিক হয়ে যাব, এমটি ক্যাশ করে রিলোড দিলে ঠিক হয়ে যায়। জি স্যার, আমি এই প্রবলেমটা পাওয়ার পরে আমি মানে বলছি স্যার তো আমাদের এটা সম্পর্কে বলেই নাই, পরে ভাবলাম যে স্যার তো এটা দেখানোর কথা না, কারণ এটা তো এমনি ঠিক হওয়ার কথা স্যার। হ্যাঁ স্যার সবগুলা সেভ দিলাম, পারমালিংকও সেভ দিলাম, অন্য কি একই সমস্যা হয়? একই প্রবলেম স্যার। কেন এই প্রবলেম? এটাকে এখন ওয়ার্ডপ্রেসে আপডেটই আসছে নাকি নিউ স্যার বুঝলাম না স্যার। স্যার পেজিনেশন প্রবলেম। এই যে স্যার এখন কাজ করছে দেখছেন স্যার? ও আচ্ছা, এর আগে পেজেস লেখাটা আসে না। জি স্যার, এই যেমন 2 নাম্বার পেজ দিছি স্যার, এখন কাজ করতেছে স্যার। 3 নাম্বারে দাও। 3 নাম্বার মানে আমি তো আর পোস্ট দেই নাই স্যার, পোস্ট ক্যাটাগরি মানে আমি 1 নাম্বারে দাও। 1 নাম্বার, হ্যাঁ 1 নাম্বার করবে, এখন কাজ করবে স্যার। এই যে স্যার করছে স্যার। এবার 2 নাম্বারে দাও। জি স্যার এখন কাজ করতেছে, কিন্তু স্যার এই প্রবলেমটা মানে কেন হয় স্যার এটা খুঁজেই পেলাম না স্যার। এই প্রবলেম তো হওয়ার কথা না। আচ্ছা ইয়াতে যাও তো, এটার নাম কি বলে? অ্যাডমিন প্যানেল না, এটার নাম হচ্ছে ইনকগনিটোতে যাও। ওকে স্যার। জি স্যার, এখন কি করব স্যার? হ্যাঁ ঢোকো এটা। ও ওই লিংকটা এস না এটা না, কপি করে নিয়ে আসো। জি স্যার। এখন কিন্তু স্যার ওই যে সেভ দেওয়ার কারণে ঠিক হয়ে গেছে অলরেডি স্যার। কিন্তু তুমি এর আগে তো সেভ করাই ছিল। এর আগে সেভ করাই ছিল, তারপরে স্যার কাজ করে নাই। কিন্তু স্যার আমি ঢুকে অ্যাডমিন প্যানেলে মানে এটা কেবল উঠাইলাম সাইটটা আমি স্যার। উঠাইলে আর না উঠাইলে এই স্যার এখন কাজ করবে স্যার, এখন কাজ করবে, সেভ দেওয়ার পরে স্যার ঠিক হয়ে যায়। কিন্তু তুমি এই মাত্র ইনস্টল করছো? জি স্যার এই মাত্র কেবল স্যার। বলতে পারতেছ না দেখো, আমি কখনো এরকম প্রবলেম পাই নাই তো, ক্লিক করলেই যায়। আমি দেখিও নাই স্যার এই প্রবলেম স্যার, আমি মানে ইয়ের ছুটির পরেই স্যার পাইছি স্যার প্রবলেমটা। পরে স্যার আলামিনও বলছিলাম, মুজাহিদও বলছিলাম যে এই প্রবলেম আমি একটা পাইছি, তোমরা পাইছো নাকি? অন্য একটা থিম ইনস্টলেশন করে দেখো তো সেম প্রবলেম আছে। আচ্ছা ঠিক আছে স্যার, এই তো স্যার এটাই দেখানোর ছিল স্যার। আর এমনি স্যার এটা করছিলাম স্যার, এটা তো লিংক দিছিলাম স্যার আপনাকে, মানে ক্যাটাগরি ওয়াইজ আমি যদি বিজনেসে ক্লিক করি বিজনেসের ক্যাটাগরিগুলো আসবে। এটা কি কার ছবি দিয়ে রাখছো? ওই স্যার এর থেকে প্রথম আলোর ইংলিশ ব্লগ থেকে স্যার কন্টেন্ট নিয়েছিলাম স্যার।
কন্টেন্ট নিয়ে নিয়ে পোস্ট করছিলাম স্যার। যেমন স্যার এখানে ওই যে ক্যাটাগরিটা করছি, যেমন কোভিড-19টা উপরে মেনু বারে মেইন মেনুতে স্যার অ্যাক্টিভেট করে দিয়েছিলাম স্যার, মানে মেনু বার নিয়ে একটু গোতাগুতি করছিলাম স্যার। তো স্যার এইটুকুই স্যার দেখানোর ছিল স্যার, স্টপ করে দিলাম স্যার। হ্যাঁ ঠিক আছে, স্যার আমি একটু দেখাই। দেখাও। কিন্তু স্যার বিষয়টা কিন্তু স্যার ইন্টারেস্টিং স্যার, ক্লায়েন্ট মাঝে মাঝে এরকম প্রবলেম পড়লেও ক্লায়েন্টের কাছ মানে থেকে খুবই ইন্টারেস্টিং। মাঝে মধ্যে বুঝছো ফাও কাজ পাওয়া যায়, ঠিক আছে? ক্লায়েন্ট কিছু বুঝে নাই দিয়ে দিতে, আমরা একটু ওই যে আমি বললাম না একদিন, শুধু এটা কি করতে হয়, ক্যাশ রিমুভ করে দিতে হয়, ঠিক আছে? হার্ড রিমুভের একটা পলিসিটা বুঝাই দিলাম, ঠিক আছে? ও আমারে $20 দিতে চায় না। জি স্যার। তবে এটার জন্য আমার যে 2 ঘন্টা নষ্ট হয়ে গেছে, এটা তো ব্যাপার আছে। আমি জি স্যার, এটার জন্য আমার টাইম ইনভেস্ট করতে হয়েছে স্যার। আমি মানে সবগুলা ড্যাশবোর্ডের প্রত্যেকটা জায়গায় আমি ঢুকছি, ঢুইকা খুঁজছি, খোঁজার পরে কেন জানি মাথায় আসলো যে সেটিং এ যায় আমি লিংকগুলো আপডেট করি। না, আমরা হচ্ছে কোন যদি ইম্পোর্ট করি, ইম্পোর্ট করার পর দেন হচ্ছে আমরা সেটিংস এ যায় জি ওই স্যার। জিনিসগুলো একটু দেখে নিই, চেক করে নিই। তো এটা তো তুমি ডাইরেক্ট করছোই, তো এটা আবার কিসের চেক? জি স্যার। ভেরি ইন্টারেস্টিং। নো প্রবলেম। স্যার হ্যাঁ বলো। স্যার এই যে এটা কেবল সেটআপ করতেছে, কিন্তু তিনটা অপশনটা বুঝতেছি না এই থিমটা স্যার। মানে এখানে ইম্পোর্ট যদি আমি করতে যাই স্যার, এখানে তিনটা ফাইল দিতেছে, একটা হচ্ছে চুজ এক্সএমএল ফাইল কন্টেন্ট ইম্পোর্ট, আরেকটা স্যার চুজ জেসন ফাইল, আরেকটা স্যার যেটা, এই তিনটা চাইতেছে। কিন্তু আমি যে অ্যাবাউট এখানে গেলাম একটা, এখানে দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে ডেমো কন্টেন্টে যাই, এই দুইটা স্যার ডাউনলোড করছি যে এটা এই ফাইলটা তো কই পাইবো স্যার? ডেমো ইম্পোর্ট করলে ইম্পোর্টের ফাইল আসে নাই, ইয়া যে এটার নাম কি করে, স্যার এখানে তো ফাইল অপশন ডাউনলোড হয় নাই, ওই যে নিচে যে ওয়ান ক্লিক ডেমো, এই যে নিচে তো লেখা, এই যে নিচে ডাউনলোড হয়ে আছে জিপে, যে ডাউনলোড হয়েছে। হ্যাঁ স্যার, কিন্তু এখন বুঝতেছি না যে এখানে তো দুইটা ফাইল ডাউনলোড করছি আমি, এখানে চাইতেছে এক্সএমএল ফাইল। হ্যাঁ এক্সএমএল, এটা কোনটা স্যার ফাইলটা? এটাই কি ওয়ান ক্লিক ডেমো? না এক্সপোর্ট ফাইলটা এটা। নিচে দিকে যাও। আচ্ছা এটাই তো খুঁজে পাইতেছি না, মানে তিনটা ফাইল আমার আপলোড করতে হবে এখানে, কিন্তু তিনটা ফাইল তো নাই। দেও মিয়া, এক্সএমএল টা বাদে, এটা তো বুঝা গেছে, জেসনটা তো বাদ দিলেই, আর এটা ডিএটি ফাইল। স্যার আমার যেমন এই তিনটার থেকে একটা দিতে বলতেছে সিলেক্ট স্যার। কোনটা দেব ভাই? কোনটাই তো নাই ভাই। এক্সএমএল আছে তো, এই যে আমি তোমার বলি একটু, ওই যে উপরের দিকে স্ক্রল করো। আচ্ছা এই মানে নিচের দিকে স্ক্রল করো, সরি। এই যে সেটিং এ যাও, সেটিং না টুলস, দেখো এখানে দেয় এক্সপোর্ট অপশন আছে, ওই যে এক্সপোর্ট, ওই এক্সপোর্ট করলে পরে এক্সএমএল বাইরে আসে। এক্সপোর্ট করলে এটা ও তো ইম্পোর্ট করবে এখন। না, আমি বলতেছি কি অনেক ভাই, আমি থিম তো ইনস্টল করছি, করার পরে ওরা বলতেছে কিছু রিকোয়ারমেন্ট, এই যেমন অ্যাবাউট এখানে গেছি, হ্যাঁ তারপরে এই যে এখানে দেখাইতেছে লাল রেড দিয়ে, আচ্ছা ডেমো কোন দেখাইতেছে, পরে এই দুটো ডাউনলোড করলাম, এই যে দুটো, হ্যাঁ এটা আর এটা ক্লিক করছি, ডাউনলোড হচ্ছে এই দুই ফাইল। হ্যাঁ এখন আমি ভাবতেছি তাহলে ইম্পোর্ট করি ফাইলগুলা। হ্যাঁ এখন ইম্পোর্টে যাইতেছি, এখানে তিনটা ফাইল যেতেছে, যে তিনটা ফাইল আমার কাছে নাই, এই যে তিনটা ফাইল। আচ্ছা তুমি যে জিপটা নামাইছো ওটার ভিতরে এক্সট্রাক্ট করে দেখছো? ওটা এই দুইটা, হ্যাঁ এক্সট্রাক্ট করো আগে, এক্সট্রাক্ট করে দেখো এটা দুইটার ভিতরে কি আছে। আচ্ছা ঠিক আছে। এটা তোমার ওই থিমেও দেখতে হইতে পারে, ঠিক আছে? থিমে যাও দেখতে হইতে পারে। আমি মনে করছি স্যার অন্য থিমের থেকে আমার ও ইম্পোর্ট করতে চাইছে। ডাবল ক্লিক করে ঢুকতা দেখা যাইতো তো। আর দুইটা করে দরকার নেই, একটাই দেখে স্যার যেটা, হ্যাঁ ঢুকো। আরে কি
এই ফাইলগুলো আছে ভিতরে। এটা তো ডেমো ইম্পোর্টার। আচ্ছা এটা দেখাই, এই যে অন ক্লিক ডেমোর ভিতরে এটা ভিতরে দেখো কি আছে। এই দেখেন একটু কিছুই নেই, ওয়ান ক্লিক ভিউ। আচ্ছা ওদের ইয়াতে দেখো তো এটা কিভাবে ইম্পোর্ট করার পলিসিটা দিছে ওরা, ওদের স্যার, এটা থিমে তো দেখতে হবে। আচ্ছা স্যার এই থিম এটা মনে হয় থিমের মধ্যে দেখো, থিমের মধ্যে ওদের ব্লগেও থাকে লেখা। স্যার এই যেটা ইনস্টলেশন দেখো। আচ্ছা থিমে যায় রে, অন ক্লিক। স্যার অনেক সময় থাকে কি এই ফাইলগুলো নিয়ে এই প্লাগইনে দিয়ে দিলেও অনেক সময় কাজ করে স্যার। এই জন্যই মানে সবচেয়ে বড় যে বিষয় এটা পরে দেখতে হবে, না পরে দেখতে হবে। মুজাহিদ এইটা না স্যার বলতেছে ইনস্টলেশনটা, মানে থিমের যে ইনস্টলেশন পার্টটা ওইটা। আচ্ছা ঠিক আছে, মানে মেইন থিম যেটা আমরা করছি সেটা পড়ছি না। তুমি যে এই যে ওয়ান ক্লিক ইম্পোর্ট এটা কোনটা, এই থিমের মাধ্যমে ওয়ান ক্লিক ইম্পোর্ট? স্যার এটা তো এখান থেকে ডাউনলোড করেছিলাম, এই যে এখানে। এটা কি এটা প্লাগইনস না নাকি এটা? হ্যাঁ স্যার এটা অলরেডি সেটআপ, প্লাগইন সেটআপ হয়ে গেছে অন ক্লিক এটা। আচ্ছা অন ক্লিক তোমার যদি প্লাগইনস যদি ইনস্টলেশন হয় তাহলে এটা অ্যাক্টিভেশনটা কিভাবে? আচ্ছা স্যার এই যে প্লাগইন দেখেন, হ্যাঁ দাও। এই স্যার অন ক্লিক অ্যাক্টিভেট হয়ে গেছে ইম্পোর্ট ডেমো অলরেডি। আর স্যার ডেমোটা এটা দেখাইতেছে, ওই যে দেখো এখানে কি লেখছে, ইম্পোর্ট ইওর কন্টেন্ট। আবার চলে গেছে এখানে। ওই যে লেখছে ইম্পোর্ট ইওর কন্টেন্ট উইজার্ড এন্ড দ্য থিম সেটিং উইথ ওয়ান ক্লিক। ওই থিম সেটিং থেকে ওয়ান ক্লিকে ইনস্টল করতে বলছে। আচ্ছা আমি দেখাই দিই স্যার একটা জিনিস, জিনিসটা করার পরে এই যে আপনার এটা আসছে, মানে এই ডেমোটুকু আসছে। আসছেই তো তাহলে। হ্যাঁ আসছে কিন্তু বানাইতে হবে এখন মনে হয়। হ্যাঁ কিন্তু ওইখানে অপশন গুলো রয়ে গেল ভাই, মানে আর কোনো মিসিং আছে, আমি ভাবছি মিসিং আছে কিনা কোনো কিছু। আরে ভাই রে ভাই এটা বুঝতে হবে তো আগে। ও যদি ইম্পোর্ট হয়ে যায় তাহলে এরপরে আর কি ইম্পোর্ট করবে? না আবার তিনটা চার অপশন দেখছেন কি ইম্পোর্টের? স্যার এরকমও হইতে পারে, অনেকে আছে না এই একই সাইট আরেক জায়গায় ইনস্টল করে ট্রান্সফার করে নেওয়া যায়, ওই কন্টেন্ট গুলো আনার জন্য হয়তো ওই ফাংশনটা রাখছে স্যার। হতে পারে, কিন্তু আবার উপরে আবার জিপ ফাইল কেন দিবে তাহলে? জি স্যার আমি তো এটাই বুঝতেছি না, ওরা আবার দিয়ে দিছে অনেকগুলা যে অ্যাপিয়ারেন্সে অ্যাবাউট, এই যে এটা করেছিলাম থিম, এই থিমটা। এটা তো আসছে তোমার। হ্যাঁ এটা বানাইতে হবে, কিন্তু যে দেখছেন এখানে একটা দেখাই যাচ্ছে মানে একটা কিছু মিসিং আছে, এই যে ডেমো কন্টেন্ট। ওই যে ডকুমেন্টেশন আছে দেখো একটার মধ্যে, এই যে ডকুমেন্টেশন আছে, একটু পয়টা দেখতে পারো। আর্টিকেল ইনস্টলেশন, ওই যে আপলোড বাটন, ইনঅ্যাক্টিভেট সেটআপ। ওটা এফটিপি দিয়ে। আচ্ছা এটা তো না, থিম আপডেটিং থিম এটা তো না, উপরেরটাই ছিল তো। ওই যে উপরেরটা তো বলছে যে কিভাবে করবে, অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাবেন, থিমের থেকে আপলোড বাটনে, তারপরে যে নিউজ সাব ওই রকম একটা ফাইল থাকবে, এইরকম নামে কোনো ফাইল নামাইছো, এই যে নামাইছো তো এই যে নিচে নিউজ সাব, ওই যে ওইটারে আপলোড করতে বলছে। ওই যে দেখো এটা, হ্যাঁ এই ফাইলটা ওই যে ওইখানে দেখো থিমের অ্যাপিয়ারেন্স থেকে থিমের থেকে আপলোডে যাইতে বলছে ড্যাশবোর্ডের থেকে। মানে এটা মানে চাইল্ড থিম হতে পারে। হ্যাঁ চাইল্ড থিম, ডেমো ইম্পোর্টার হইতে পারে মেবি। আচ্ছা করে ফেলি এটাতে থিম। হ্যাঁ থিমের থেকে ওই যে দেখো ইনস্ট্রাকশন পড়ো তারপরে কি বলছে, আপলোড থিম। আচ্ছা এখন ওটা লোকেশন দেখিয়ে দাও। আচ্ছা বুঝতে পারছি, যে করে দেখি এটা হয় কিনা। যখনই দেখবা কোন একটা গ্যাঞ্জাম ওদের ডকুমেন্টেশন করতে হবে। এটা আমাদের কেন কবি স্পেশালিস্ট যে থাকবে এরে বললেও কোনো লাভ হবে না।
কারণ যে ব্যাটার থিম ওই ব্যাটারই বলতে পারবে এটা সে কেমনে টুইস্টিং। জি স্যার, ওইখানে ও 3 ভাবে দেখাই দিছে, এফটিপি দিয়েও দিছে, এমনি হ্যাঁ। ডাইরেক্ট দিছে, আর একটা মানে ইউজার ম্যানুয়াল দিছে। সেটাই। এক একটার এক এক পলিসি, এটা হচ্ছে একটা। যাই হোক, আর কেউ কোন কিছু দেখাও। স্যার আমার একটু সমস্যা আছে স্যার, বুঝতেছি না। দেখাও। অনেক ভাই ফেল আসতেছে, ইনস্টল ফেলড। ওই ডাবল জিপ যদি করা থাকে ফেলড আসতে পারে, একটা এক্সট্রাক্ট কইরা তারপর জিপ এই করো দেখো। না ওখানে আপলোড করে দিছি তো, এটা আপনার এটা সরাসরি আপলোড করছি, ফেল দেখাইতেছে আপনার। ও আচ্ছা, লেখা এখানে আছে মানে অলরেডি এক্সিস্ট ফোল্ডারটা। তাহলে তো আছেই। হ্যাঁ ওটা আছেই। ওই যে ওইটাই ডেমো ইম্পোর্টার, ওই যে তোমার যেটা আসছে। ও আচ্ছা, বলো এটা দেখি। স্যার এই যে শর্টকাট কোডটা কোথায় বলছো? ভিডিও দেখে বুঝতেছি না তো। বলো। আর শর্টকাট জেনারেট হয়েছে, এই শর্টকাটটা ও কোথায় বসাবে স্যার? জি স্যার। ভাই এলিমেন্টর দেখেন অপশন আছে। হ্যাঁ এটা কোনটার জন্য, কিসের জন্য এটা? এটা স্যার এই যে এই দিকটা, এই যে নিউজটা ইয়ে এই যে এতে গুগল প্লাস দিছো কে? গুগল প্লাস তো বন্ধ। স্যার ওটা আগে দেওয়া ছিল, তো চেঞ্জ করে নিলাম। হবে না, একজনের থিম দিবা। জি স্যার, শেষ হয় না এখন মাত্র স্যার। স্যার এই যে করোনা সর্বশেষ আপডেট যে স্যার এই যে যাইতেছে না স্যার নিউজগুলো। হ্যাঁ, এটার জন্য একটা প্লাগইন ডাউনলোড দিছি। আচ্ছা তাহলে ইনস্টল করো। ইনস্টল করছো? ইনস্টল করছি স্যার, করার পরে এই সেটিং গুলো এখানে ঠিক করছি, ঠিক করার পরে একটা শর্ট এই যে কোড জেনারেট হয়েছে, শর্ট কোড জেনারেট হয়েছে। হ্যাঁ, এখন তুমি যে জায়গাতে বসাইতে চাইতেছো ওই জায়গাতে এই শর্টকাটটা বসাইতে হবে। স্যার এটা বুঝতেছি না স্যার। কপি করো শর্টকাট। এই উপরটুকু স্যার, না নিচে দুইটা তো আছে। হ্যাঁ, এটা করো, সমস্যা নেই। জি স্যার, কপি করলাম। এখন যাও, তুমি যে পেজে এটা সেট করতে চাইতেছো সেই জায়গাতে যাও। তুমি এই পেজে যেহেতু অ্যাড করতে চাইতেছো, এই পেজের কোন জায়গাতে অ্যাড করতে চাইতেছো? স্যার মেনু বারের নিচে। হ্যাঁ, তাহলে ইয়াতে যাও। এই যে মেনু বার আছে, মেনু বারের স্যার নিচেই। হ্যাঁ, এই মেনু বারের নিচে তো অবশ্যই লোকেশন আছে, তাই না? আর কাস্টমাইজে যাইতে হবে মেবি। তুমি যেহেতু এই ব্যানারটা পাইছো, না কাস্টমাইজে পাবে না, এটা ম্যানুয়াল চেঞ্জ করতে হবে। ও, উপরেরটা তো মেইন মেনু রাখছে স্যার, ওইটার উপরে বসাবে। হ্যাঁ মেইন মেনু এটা। এই যে টোটাল যে মেনুটা, এই যে উপরে যে স্যাটারডে আগস্ট, তারপর হচ্ছে যে ব্যানারটা, তারপর হচ্ছে এই মেনু, এই টোটাল পার্টটা কোনটার মধ্যে করা? আচ্ছা এটা বের করতেছি স্যার। এই যে মেইন মেনু, মেইন মেনু। স্যার এটা তো মেইন মেনুতে ঢুকে গেল। হ্যাঁ মেইন মেনু। ভাই রে ভাই, মেনুর তো কথা বলি নাই আমি।
যে মেনুর উপরে যে অফারটা লিখছো এটা কোথা থেকে লিখছো? এই ব্যানারটা স্যার? হ্যাঁ এটার নিচে বসাইতে হবে। মেনু নিচে মেবি স্যার সাইট আইডেন্টিটি নাকি? আর ওটাতে এই যে এখান থেকে শুধু ব্যানার বসাই দিয়েছি স্যার, এই যে এখান চেঞ্জ করে এখান থেকে অ্যাড এর একটা ব্যানার বসাই দিয়েছি। ও আচ্ছা, অ্যাড ব্যানার এই যে এখান থেকে স্যার এই যে চেঞ্জ করে ইমেজটা চেঞ্জ করে শুধু একটা ব্যানার বসাই দিয়েছি। আচ্ছা তাহলে তো এটা কি এলিমেন্টর সেটআপ করা আছে বা কিছু? না স্যার এলিমেন্টরতে করি নাই তো। এলিমেন্টর কি রিকমেন্ড করে এটাই? আমি বলতে পারবো না, দেখিনি আমি। এটা ডিফল্টই করা যায়। হ্যাঁ এই যে এখান থেকে স্যার ওই যে সাইট আইডেন্টিটি ওইটা একটু সিলেক্ট করতে। না ওইটা দিয়ে তো লাভ হবে না। এটা তো ভিডিও পরে একটা দেখলাম, এই যে এই ভিডিওটা দেখলাম স্যার, এই ভিডিও কোথায় কোন এটা বুঝতেছি না, কোথায় জেনারেট করার কোডটা। এই যে এখানে এসে এই যে ও তো আরেক বিল্ডারে ঢুকছে। হ্যাঁ বিল্ডার দিয়ে মনে পড়ছে স্যার এটা। এখন ওই বিল্ডার ছাড়া তো আমি তো সেটাই বলতেছি যে ওই জায়গার পজিশনটা তো লাগবে। পজিশন আমরা ধরতে পারতেছি না তো স্যার পজিশন। সেটাই। ইয়াতে যাও, আবার ইয়াতে যাও, তোমার পেজে যাও। এই যে এখানে সেটিং করা আছে, এখানে স্যার মেইন পেজটা বাইর করো তো। এমনি পেজটা বাইর, পেজে যাও, পেজ পেজেস, ড্যাশবোর্ডে যায় বাম পাশে পেজেস। হ্যাঁ এটার মতো হোমটা বাইর করো। হোম স্ক্রল করে নিচে আসতে হবে। স্যার হোম পেজ রে মনে হয় স্যাম্পল পেজ দিয়ে রাখছে। টিম দেখতে হবে, পুরো টিম না দেখতে হবে। স্যার আমি একটু ট্রাই করি স্যার। হ্যাঁ দেখো এই যে কোন জায়গায় আছে। টুলসে যাও তো একটু। হ্যাঁ এখানে ক্লিক করো টুলসে। হ্যাঁ আচ্ছা ইয়েতে সেটিং এ যাও তাহলে। নিচে নিচে সেটিং, হ্যাঁ জেনারেলে ক্লিক করো। আচ্ছা একটা অপশন আছে সেটা হলো পেজ সিলেক্ট করা যায়, যে হোম পেজে কোন পেজটা থাকবো আর হলো পোস্ট পেজে কোন পেজটা থাকবো, ওইটা হলো কোথায় তোমার ওইটা খুঁজে বাই করতে হবে। আচ্ছা তখন মানে আচ্ছা আমি দেখি আমারটাকে দেখি তারপর তোমারে বলতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। করছো নাকি? না স্যার আমি যে আমারটা দেখতেছি, আমারটা একটা কাজ করছিলাম তো ওইটা আমি খুঁজতেছি স্যার। ওইটা আর কেউ? আর এরকম ওয়ার্ডপ্রেস থিম যদি দেশীয় ক্লায়েন্টের মানে কাছে মানে দেশীয় ক্লায়েন্টরা যদি কাজ করে দেওয়া হয় তাহলে কিরকম কি করা উচিত? 25 থেকে যত নিতে পারো। কত? 25 থেকে যত নিতে পারো 25 উপরে। থেকে। কারণ এগুলাতে একটু শ্রম আছে, এমনি এমনি পারবো না। জি স্যার। স্যার হ্যাঁ বলো। একটা থিম আমি ইনস্টল করছি, তারপর আমি যদি ভিতর থেকে ডিলিট করে দিই তাহলে অন্য থিম ইনস্টল করা যাবে না? মানে ভিতর থেকে বলতে আমি যে স্টুডিওর ভিতর থেকে, থিমের ভিতর থেকে। তাহলে কি আমি বলতেছি কি স্যার আমি একটা থিম ইনস্টল করছি, অ্যাক্টিভেট করছি, আমি চাইতেছি কি এই থিমটা এখন কাজ করবো না, আমি এই ফোল্ডারে আমি নতুন একটা থিম ইনস্টল করবো আবার। আগের থিমটা যদি আমি স্টকের ভিতর থেকে কন্টেন্ট থেকে থিমটা ডিলিট করে ফেলি তাহলে কি করা যাবে কাজটা? না তোমার ইয়ার মধ্যে যে ডেটার মধ্যে ডেটা রয়ে গেছে না, ডেটা ক্লিয়ার করতে হবে। আচ্ছা
আর কারো কিছু দেখানোর আছে? তোমরা আসলে দেখাইতে চাও না কেন? আর এটা ডব্লিউপি বেকারি পেজ বিল্ডার দেখছো স্যার? কে ভাই? কামরুল স্যার। স্যার পাইছি কামরুল। হ্যাঁ হ্যাঁ, এই যে তুমি ইয়েতে যাও, সেটিং এ যাও। হ্যাঁ সেটিং। সেটিং থেকে ওই সেটিং এ ক্লিক করো, সেটিং থেকে ওই রিডিং এ যাও। রিডিং। হ্যাঁ রিডিং রিডিং। এখানে দেখো ওই যে ইওর লেটেস্ট পোস্ট, ওটা হলো পোস্ট পেজ। তো তোমার ওই যে হোম পেজ নাই কে, ঠিক আছে? তো হোম পেজে তুমি কি শো করাইতে চাও ওটা করা যাবে, ওই যে স্টার্টিং পেজ সিলেক্ট করে। স্টার্টিং, হ্যাঁ সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে হোম পেজে তুমি এখন সিলেক্টেড ড্রপ ডাউনে ক্লিক করো। হ্যাঁ, এখন এখান থেকে তুমি যে পেজটা সিলেক্ট কর, মানে যে পেজটা শো করাইতে চাও ওটা শো করাইতে পারবা। তারপরে হলো তুমি পেজ এডিট করতে পারবা, মানে যে কাজটা করতে চাইতেছো, কারণ তোমার হোম পেজ নাই, বানাইতে হবে হোম পেজ। বানাইতে হবে, অথবা যে কোনো একটা পেজ এডিট করে হোম বানাইতে হবে। এটাই তো বললাম, অন্য না ধরতে পারলে তো সেকশন পাওয়া যাইতেছে না, সেকশন না পাইলে তো বসানো যাবে না। জি স্যার। ঠিক আছে স্যার। ঠিক আছে। ওয়ার্ডপ্রেস স্যার মানে মুখস্থ হইতেছে না, মানে মাঝে মাঝে ভুলে যাই কোথায় কি থাকে, খুঁজে বের করতে হয়। ওইটা কোনো ব্যাপার না, এটা করবা ভুলে যাবে, এটাই স্বাভাবিক। এইগুলো নিয়ে আবার কিছু নেই। আমি কখনো এই যে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি না, তো কি হয়েছে? কাজ নিলে তো কাজ তো কমপ্লিট করি। জি স্যার। তবে সামনে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করার ইচ্ছা আছে, টিম দিয়ে কাজ করাবো। স্যার আমার ইচ্ছা আছে স্যার, ফিউচারে স্যার আপনার কাছে লারাভেল শিখতে যাবো স্যার, যদি ওই পর্যায়ে যাইতে পারি স্যার। লারাভেল যখন শিখতে যাবা তখন আমি লারাভেল পড়াবো কিনা সেটাও চিন্তার বিষয়। এটাও কথা স্যার। তবে লারাভেলের কোর্স আসবে আগামী অক্টোবরে। জি স্যার, তার জন্য তো আমার বেসিক স্ট্রং করতে হবে আগে স্যার। বেসিকে যে পিএইচপিটা করা অল্প কয়েকটা বাকি আছে। স্যার লারাভেলের একটা সর্বনিম্ন কাজের তাও মানে কত, অ্যামাউন্ট কত অনলাইনে? জি স্যার। আছে আসলে কি কাজের বলতে হচ্ছে কি, সবাই তো চিপ রেটে করতে চায়। জি স্যার। কাজের মানে ভিতরে প্যানেলের উপর নির্ভর করে প্রাইসিংটা হয়। জি স্যার। অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্ট কোটেশন করছে ধরো যে $250, সেটা শেষ করতে হতে $2500 হইতে পারে। অনেক ভাই, হ্যাঁ ম্যাক্সিমাম লারাভেলের কাজই ভাই মানে ছোট ছোট কাজ, মানে বড় কাজ মানে কম আসে। এপিআই কল করা, গেটওয়ের কাজগুলো বেশি, পেমেন্ট গেটওয়ের কাজগুলো বেশি লারাভেলের। মানে ছোট ছোট কাজ $50, $100, $150, $300 এরকম, মানে যে যেমন বাজেট দেয়। ঠিক আছে, সেটাই আর কি বললাম যে আসছে এগুলা কখনো মানে তোমারে আমি এখন যে বললাম সেটাই যে ফিক্স বিষয় কিন্তু তা না। জি স্যার, মার্কেট আপ ডাউন করে। মার্কেট না, ক্লায়েন্টের উপর নির্ভর করে এগুলো, সে তোমাকে কয় টাকা দিতে চায়। কনভিন্স করে ধরো যে কষ্ট করে নিলা, ধরো যে $70 দিয়ে কাজটা নিলা, কাজটা যদিও কি তোমার করা আছে বা তুমি 4-5টা প্রজেক্ট করছিলা, সিনক্রোনাইজ করে আনতে হয়েছে 5-6 দিন বা 10 দিন খরচ করে, কিন্তু তুমি জানো যে এটার আরো কিছু আছে, তখন তুমি তাকে জিজ্ঞেস করতে পারো, মানে কাজ শেষ কমপ্লিট, তারপর তুমি কি জানো তোমার এটা না নাই, তাই তাহলে তুমি বুঝালে এটা থাকলে এই সুবিধা হয়। আচ্ছা তুমি চাইলে আমি লো প্রাইসে তোমার এটা করাই দিতে পারি। কত লো? এটার জন্য $100 লাগবে, অথচ এটা তোমার কিছুই লাগবে না। জি স্যার, এটা করাই আছে। জাস্ট কি বলবো যে এটা করতে একটু সময়ের ব্যাপার, তো কম হইলেও আমাকে 7 ওয়ার্কিং ডেজ দিতে হবে, মিলাই টিলাই বুঝাইতে হবে আর কি। তুমি 5-6 ঘন্টাতে করে বসে দিচ্ছ,
জি স্যার। এরকম করতে হয়, পণ্ডিত থাকে না। স্যার আজকে নতুন কিছু দেখাবেন না স্যার? না আজকে নতুন কিছু না, আজকে তোমাদের হোমওয়ার্ক দেখানোর কথা। আচ্ছা কামরুল আসছে, কামরুল আচ্ছা কাজ জানি নাই। ও আচ্ছা এরা তো আসেনি। মনে তোমার কি ফাইবারের লিংক আছে? কি আছে না গেছে মনের? এতে ফাইবারের লিংক পাই নাই। মনির, নবনীতা, সাম, ইমরান, তারপরে হচ্ছে যেতে তানভীর, কামরুল হাসান, এহসান হাবিব সাদি, শায়লা রাখি, আমিনুল ইসলাম। কাজ করলেই কাজ পাবা। তো আর কারো কোনো কিছু জানার না থাকলে স্যার, যেহেতু স্যার আজকে স্যার নতুন কিছু দেখাবেন না স্যার, দুই একটা কোশ্চেন করি স্যার, জানার আগ্রহ আছে স্যার। বলো। স্যার রুবিটা কি স্যার? রুবিক মানে এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা, যে এটা দিয়ে আসলে কিসের কাজ করা হয়? রুবিক না রুবি? রুবি 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 অনেক স্ট্রং ল্যাঙ্গুয়েজ স্যার, দেখলাম স্যার গুগল র্যাঙ্কিং এ। রুবি রেল যেটাকে আমরা বলি। জি স্যার। রেল এটা হচ্ছে তার একটা ফ্রেমওয়ার্ক। শোনো, ল্যাঙ্গুয়েজ সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজ একই, ঠিক আছে? জি স্যার। কাজ হচ্ছে ডেটাবেস থেকে ডেটা নিয়ে আসবা যাতে তোমার ডেটাবেসটা সিকিউর থাকে। জি স্যার। ওকে, এবং একটা জিনিস মনে রাখবা, পিএইচপি সবচেয়ে বেশি প্র্যাকটিস হয় বিধায় পিএইচপির উপর হ্যাকাররা বেশি অ্যাক্টিভ থাকতে পারে। জি স্যার। ওকে, তার চাইতে কম অ্যাক্টিভ থাকতে পারে ডটনেট বা তোমার হচ্ছে ইয়াতে, এটা কি বলে, সি শার্পে। কি কারণে? সি শার্প। পিএইচপি চাইতে কম প্রোগ্রামিং করে তারা, ঠিক আছে? জি স্যার। এবং সবচেয়ে কম মানে পিএইচপি চাইতে কম ওয়েবসাইট হচ্ছে, তাই তাদের হ্যাকারও কম। ফল্ট কম হয় আর কি স্যার। হ্যাঁ, ফল্ট কম হয় আর কি স্যার। কোড কম করলে তো ফল্টও কম। সেটাই, কোড কম না মানে প্রোগ্রামারই কম। জি স্যার। প্রোগ্রামার কম, ওয়েবসাইটও কম। জি স্যার। ঠিক আছে, কারণ এবং শুধু পার্থক্যটা হচ্ছে তুমি ওইটার পদ্ধতিগুলা শিখতে সময় লাগতেছে এবং তারা আপডেট করে ফেলতেছে। লারাভেলকে কেন একটা স্ট্রং ফ্রেমওয়ার্ক বলতেছে পিএইচপির মধ্যে, এর মূল কারণটা হচ্ছে এটার আপডেট প্রতিনিয়ত চলে। জি স্যার। ঠিক আছে, আর এই ফ্রেমওয়ার্কের ভিতরে কল কবজা তো যে কোনো হ্যাকার চাইলে খুব দ্রুত কবজা করতে পারে 1-2 মাসে। জি স্যার। ঠিক আছে, তো 1-2 মাসে কবজা করলো, কিন্তু সে তো দেখতেছে যে এটার মধ্যে কোন কোন পাথ ফাঁকা আছে, কোন কোন পাথ ফাঁকা নাই। ঠিক আছে, জি স্যার। আদার্স গুলোও কিন্তু তারা সেম ভাবে চেক করে, কিন্তু পার্থক্যটা হচ্ছে যে যেই ল্যাঙ্গুয়েজ সবচেয়ে কম ইউজ হয় সেই ল্যাঙ্গুয়েজে কি হ্যাকার বেশি থাকবে না কম থাকবে? কম থাকবে। কম থাকবে। তো স্ট্রং এমনি তৈরি হয় স্যার। লারাভেল তো 7 এ আপডেট চলে গেছে, আর ওয়ার্ডপ্রেস তো 5 এ কেবল। সেটাই। আর সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে যে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের কিছু নিজস্ব কিছু গাঠনিক স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারের উপর বেস করে যে নরমাল হ্যাকিং বা হচ্ছে সাইবার ক্রাইম এই জিনিসগুলো একটু প্রোটেকশন থাকে। বুঝতে পারছি? অ্যালগরিদম সব একই স্যার, আর কি আমার স্যার জিনিসটা খালি স্যার বুঝতে হবে যে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোনটা মানে কিভাবে কাজ করে। হ্যাঁ, কোনটা বেশি ভালো কাজ করে, স্মুথ কাজ করে। জি স্যার। যেমন হইতে পারে যে পিএইচপি টা আছে গিয়ে ধরো যে 1000 বা 2000 ফাংশনের মতো। জি স্যার। ডিফল্ট হইতে পারে রুবি রেলে আরো বেশি আছে এবং আরো স্ট্রং ফাংশন গুলো পাস করাইলে, প্যারামিটার গুলো পাস করাইলে ওই সকল জিনিস অনেক ভালোভাবে আরো বেশি তারা কম্পাইল করে আউটপুট দেখায়। বুঝতে পারছি? জি স্যার। এই হচ্ছে বিষয়, আর তেমন কিছু। জি স্যার, এটাই জানার ছিল স্যার। রুবি রেলে তুমি কাজ পেয়ে কই? বাংলাদেশে কাজ আছে রুবি রেলে? জি স্যার, আমার এক ফ্রেন্ড আছে স্যার, ও বাংলাদেশের মধ্যে টপ র্যাঙ্কিং, ও এখন পাঠাওয়ে কাজ করে। এই কারণেই মানে জিজ্ঞাসা করলাম স্যার। ও মানে মৌলানাতে পুলিশ সায়েন্সে পড়তো, ও আর কি কোনো কিছু করে নাই, জাস্ট খালি রুবি রেলস শিখছে। রুবি রেলস শিখে ও স্যার এখন পাঠাওয়ে আছে স্যার। ভাই ও সে তো সায়েন্স এই ব্যাকগ্রাউন্ড না, সিএসএস ব্যাকগ্রাউন্ড না? সিএসসি ব্যাকগ্রাউন্ড না, বাট ও রুবি রেলস শিখছে।
তো যাই হোক, তার কিসমতে আল্লাহ রাখছে। জি স্যার, এবং কি ফ্রিল্যান্সারে স্যার সারা বাংলাদেশের মধ্যে টপও। ভাই ওনার নামটা কি? মিসবাউদ্দিন। মেজবাউদ্দিন না? হ্যাঁ, সিপিএস এ পড়ছে। আচ্ছা ভাই, ঠিক আছে। আপনি বোধহয় কবে মাস্টার্স করে বেরিয়েছে নাকি? হ্যাঁ, আমার ব্যাচমেট। ও মানে কত সালে এখানে বেরিয়েছে? 9/11 এ 9 এসেছি, আর হলো 11 এলো এসেছি। আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে। কারণ স্যার জিজ্ঞাসা করলাম স্যার যে মানে কিভাবে স্যার এত স্ট্রং ল্যাঙ্গুয়েজ স্যার মানুষ একা একা শিখে কিভাবে স্যার, এইটাই। ওকে জিজ্ঞেস করো ও এটার আগে কোনটা শিখছে। ও সি শিখছিল স্যার, সি আর সি প্লাস প্লাস। সি আর সি প্লাস প্লাস তো শিখতেই হয়। একটা জিনিস মনে রাখতে হবে, যতগুলো তোমার পিএইচপি কিন্তু মেশিন কোড জানে না, ঠিক আছে? জি স্যার। সো এটা হচ্ছে পিএইচপি ল্যাকিংস। তবে সামনে আর সমস্যা নাই, বিভিন্ন জাভা স্ক্রিপ্ট তৈরি হয়ে যেতেছে। যেমন হচ্ছে টেনসো জেএস, নাম শুনছো টেনসো? জি স্যার, নাম শুনছি স্যার, কিন্তু কখনো মানে এটার প্রয়োগ জানি না। টেনসোটা হচ্ছে গুগল অর্থায়ন করতেছে এটা। এই জেএস দিয়ে তুমি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে সিনক্রোনাইজ করে এআই বানাইতে পারবা। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওকে, তো তুমি যদি এটা বানাইতে পারো, জি স্যার, তাহলে তো তোমার পিএইচপি তে নিয়ে অন্যগুলা নিয়ে ঝামেলা নেই। শুধু পার্থক্যটা হচ্ছে রুবি রেলস, তারপর আদার্স কিছু আছে যেমন ডটনেট বা সি শার্প, এগুলা কি একটু ডিভাইস বেস, ডিভাইসের সাথেও কাজ করে। এই কারণে তাদের আমরা একটু স্ট্রং বলি আর কি। স্যার যেমন স্যার বুটস্ট্র্যাপ 5 এ স্যার ভ্যানিলা জেএস ইউজ করতেছে, এইটা জিনিসটা কি? র জাভাস্ক্রিপ্ট যেটা ভাই। হ্যাঁ, ভ্যানিলা জেএস বলতে হচ্ছে তুমি যদি ভ্যানিলা জেএস এর ঢুকো, জি স্যার, বুঝতে পারবে। আচ্ছা, এখন ও যেটা ইউজ করতেছে মানে বুটস্ট্র্যাপ যেটা চাইতেছে সেটা হচ্ছে সে jQuery থেকে আলাদা হইতে চাইছে। ওকে, জি স্যার, ভ্যানিলা তারপরে ভিউজেস এগুলো হচ্ছে কি আলাদা আলাদা একটু ফ্রেমওয়ার্ক টাইপের, ঠিক আছে? জি যেটা স্যার, অন্যান্য জাভা স্ক্রিপ্ট মানে jQuery এর সাথে এটা সাংঘর্ষিক না, ঠিক আছে? যেমন ফ্রেমওয়ার্ক ভিউতে তুমি যখন ইউজ করবা সে কিন্তু জাভা এই jQuery এর সাথে কোনো তালপাক না কিছু করবে, ঠিক সেম। এখন আমরা যদি বুটস্ট্র্যাপ ইউজ করতে চাই তাহলে আমাদের jQuery লাগতেছে, jQuery এর সাথে আবার বিভিন্ন কি ফ্রেমওয়ার্কের সাথে কাজ করতে গেলে একটু ঝামেলা হয়ে যায়, কনফ্লিক্ট করে। হ্যাঁ, তো এটা যদি একটু আলাদা করে ফেলা যায় তাহলে সে কি করতে পারে, সে যে কোনো একটা ফ্রেমওয়ার্কের সাথে কাজ করতে পারে। হয় অ্যাডভান্টেজটা বেশি স্যার। রাইট, অ্যাডভান্টেজটা একটু বেশি পাবে, এটা হচ্ছে বিষয়। এটাই এই কারণটাই মূলত তারা তার ইচ্ছা মতো আর কি ইউজ করতেছে। যেমন তোমার হচ্ছে লারাভেলের নতুন যেটা তারা ইউজ করার চিন্তা ভাবনা করতেছে ইনারশিয়া জেএস, ওকে, এটা আরো বেশি ফাস্ট ভিউজেস এর চেয়ে। ভিতরে ইন্টারনাল অনেক কাজ আছে, তুমি কোড করতেছো, প্রোগ্রামিংটা করতেছো পিএইচপি তে, সবকিছু ডাটাটা নিতেছে, কিন্তু এটা কম্পাইল করে জাভা স্ক্রিপ্টে আউট আসছে। বুঝতে পারছি স্যার। অনেক যাই হোক, এগুলো হচ্ছে আস্তে আস্তে কাজ করলে বুঝবে। স্যার একটু এই আজকে টপিক নাই দেখে স্যার একটু অ্যাডভান্স কোশ্চেন জিজ্ঞাসা করলাম স্যার, জানার আগ্রহে। না কোনো সমস্যা, জানবেই তো, জানতে তো আর সমস্যা নেই, জানতে জানতে কাজ হয়। জি স্যার। স্যার হ্যাঁ বলো। ই কমার্সে যখন আমরা প্লাগইন গুলা অ্যাড করি স্যার, মানে ফরেন ক্লায়েন্ট গুলা তো মানে ওদের তো পেপাল ই করতে হয় মানে গেটওয়েটা, সেক্ষেত্রে কি ডিফল্ট ওইটাই দিয়ে দিব স্যার? ভিতরে ডিফল্ট থাকে পেপালের অপশনটা বুঝিনি ই কমার্সের ভিতরে স্যার, মানে পেমেন্ট গেটের কথা বলতেছিলাম স্যার। মুজাহিদ কথাটা বুঝিয়ে বলো, আমিও বুঝি নাই। হ্যাঁ, মানে আমি বলতেছি কি যে আমরা যে পেমেন্ট করে স্যার মানে ই কমার্স সাইটে, ও কমার্স সাইটে যেটা ওয়ার্ডপ্রেসের, সেক্ষেত্রে আমরা যেমন বাংলাদেশে বিকাশ ইউজ করতে পারি। হ্যাঁ, যেমন ফরেন কান্ট্রি গুলা যেমন আমেরিকা, ইউনাইটেড স্টেট, মানে এগুলা কান্ট্রি গুলা ইউজ করবে, তারা তো পেপাল ইউজ করবে বা অন্য কিছু ইউজ করবে স্যার। হ্যাঁ, ইউজই তো করব। মানে সেক্ষেত্রে তো ওই যে আমাদের
ই-কমার্সের ভিতরে সেটিং এর অপশন আছে এগুলা, এটা শুধু এনাবল করে দিলে হবে নাকি, না প্লাগইন ইউজ করতে হবে আবার? ওইটা ক্লায়েন্টে তুমি বলে দিবা যে তোমার এটা থিম ফাংশনে অপশন আছে, তুমি এখানে যায়া এটা তোমার ডিটেইলস গুলো দিয়ে নিও, শেষ। ও আচ্ছা। ও তো তোমার ওর পেপল অ্যাকাউন্ট হাবিজাবির ইয়া দিবে না। জি জি স্যার। মানে ওকে বলবো যে তুমি করে নাও, এটা অপশন আছে। হ্যাঁ। আর যদি দেয় সমস্যা কি? কিবা জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা কিছু কাজ দেখব। স্যার আজকে আর ক্লাস হবে না স্যার? না, আজকে আর আপাতত স্যার আমাদের কি পেইড থিম দেখানো হবে? পেইড থিম কারো আছে? মনে হয় তো না আমার স্যার। কাছে একটা ছিল বোধহয়, আচ্ছা খুঁজতে হবে। স্যার দেখালে একটু ভালো হইতো। স্যার আমি ম্যানেজ করে রাখবো নি স্যার এক্সট্রাটা। আচ্ছা ঠিক আছে, যদি কোনো পেইড থিম থাকে। জি স্যার, আমি এক্সট্রাটা ম্যানেজ করতে পারবো স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, নেক্সট ক্লাসে সবাই চলে এসো। জি স্যার। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।